একটি দালাল সরকারকে উৎখাতের পরে এই প্রথমবারের মতো আমরা আবার নতুন বাংলাদেশে আল্লাহর কোরআনের তাফসির করার সুযোগ পেয়েছি, কথা সুযোগ পেয়েছি, বলা এবং বসার সুযোগ পেয়েছি ভয় ভীতিহীন। ফোন দিলে পুলিশ আসবে না, যদি কোনো রকম তাদের গায়ে বাজে তাহলে মাহফিল পণ্ডু, আয়োজকদের বিরুদ্ধে মামলা, বক্তা গ্রেপ্তার, এরকম কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আর নাই। মাঠের মধ্যে বক্তাকে থামিয়ে দিয়ে মঞ্চ থেকে বেইজ্জতি করে নামিয়ে দিয়েছে বহু কোরআনের দুশ্মন নামধারী মুসলিম ঘরে জন্মানো মুনাফিক আমরা দেখেছি, ঠিক না বলেন? তো আজকে সম্মানিত সভাপতির একটি কথা আমাকে খুব কষ্ট দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা যিনি, তার সাথে আমরা প্রোগ্রামে একত্রে বসেছিলাম। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উনি জানতে চেয়েছিলেন যে মাহফিলে আর কোনো টিওনো, ডিসি, এসপি এদের অনুমতি নেওয়া হবে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে কোনো মাহফিলে কোনো প্রশাসনের অনুমতি লাগবে না, তার কারণ আল্লাহর কোরআনের কথা বলতে বাংলাদেশে আর কোনো অনুমতি লাগবে না। আমি জানি না কোন এসপি, কোন ওসি, কোন ডিসি আবার অনুমতির কথা বলেছে। এখন আওয়ামী লীগ দুঃশাসন নাই, আল্লাহর কোরআনের কথা হবে মুক্তভাবে, স্বাধীনভাবে। কোন ডিসি, এসপি যদি কমপ্লেইন করতে আসে, প্রয়োজনে আমরা তাদের সাথে কথা বলতে চাই। এইটা হবে না। আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কথা এখানে বলতে আসি নাই, আমরা আল্লাহর কথা বলতে এসেছি, ঠিক কিনা বলেন? সুতরাং সভাপতি মহোদয় হয়তোবা এজন্য বলেছেন যে দীর্ঘদিন এই জায়গায় একটা কমপ্লেইন থাকতে পারে প্রশাসনের, যেহেতু চারপাশে আওয়াজ টাওয়াজ, এটা বুঝিয়ে নিতে হবে যে আমরা ঐতিহ্যগতভাবে এই কাজটা করে আসতেছি। আল্লাহর নবী বলেছেন যেই কয়দিন কোরআনের মাহফিল চলবে ততদিন ওই এলাকায় আল্লাহর রহমত আসবে। আল্লাহর নবী বলেছেন যেই কয়দিন কোরআনের কথা বলে অত্র এলাকায় যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো কোরআনের বরকতে আল্লাহ মাফ করে দেন। আমরা কি চাই না আমাদের বাবাদের কবরগুলো মাপ, আযাব মাফ থাকুক, আমাদের মায়েদের কবরগুলো আযাব মাফ থাকুক, আত্মীয় স্বজনের কবরগুলো আযাব মাফ থাকুক? অতএব এই 8 দিন তারা কবরবাসী খুব খুশি আছে, সুবহানাল্লাহ পড়েন। অতএব এই দিনটা কমানোর চিন্তা করা যাবে না সভাপতি সাহেব। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, কারণ এখন তো আর ফ্যাসিস্ট নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলার কথা নাই। সুতরাং কোনো দল মত না, আমরা সবাই কোরআনের সাথী হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিল ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে, পার্শ্ববর্তী 5 থেকে 7টা প্রতিষ্ঠান আছে, 5-6 হাজার ছেলেমেয়ে পরীক্ষার্থী। এই কারণে হ্যাঁ, আমি এটাও বুঝতে পেরেছি। সেটা হচ্ছে একটু দীর্ঘদিন হলে আগামী বছর আয়োজকদের কাছে আমার দাবি থাকবে, আমরা কেন যেন একটা হচ্ছে বাংলাদেশে একটা রিউমার ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত যেই দলগুলো আছে বিএনপি তার মধ্যে অন্যতম একটা। অতএব এই দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন সয়ে সয়ে যে দলটি এসেছে জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল, আমার কথা হচ্ছে আমরা একজন সাধারণ আলেম হিসাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে বলবো যে কোনো ক্রমে যেন নিজেরা আবার দ্বন্দ্ব না বাজান, তাহলে আমরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবো। অতএব আপনারা যত মিলে থাকবেন দেশটা তত ভালো চলবে, আমরা তত বেশি দোয়া করব। সুতরাং আমরা চাই আগামী দিনগুলো ফ্যাসিস্টের বাইরে নেতৃত্ব হবে দেশপ্রেমিকদের, হবে ইসলামপন্থীদের, কোরআনপন্থীদের, ঠিক না বলেন? এজন্য আশা করি আগামী বছর যদি এইরকম পরীক্ষার বিষয়টা মাথায় রেখে কখন থেকে দিলে ভালো হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। কারণ চুপাইর মাহফিল শুধু গাজীপুরের মাহফিল নয়, চুপাইর মাহফিল টোটাল বাংলাদেশে এক নামে চেনে, চুপাইর হাই স্কুল মাঠের মাহফিল। অতএব এটা গাজীপুরের বিশাল এক ঐতিহ্য, আপনাদেরকে বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে এই মাহফিল পরিচয় করিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এই মাহফিলকে আমাদের জীবনের জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া করে দেন। কিয়ামতের দিনে এই মাহফিল যেন আমাদের জান্নাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আমাকে ধারাবাহিক আলোচনার যেখান থেকে দেয়া হয়েছে সূরা ফাতির, সুবহানাল্লাহ পড়েন। গতকালকে খুব সম্ভব 7 আয়াত পর্যন্ত আপনাদেরকে তেলাওয়াত করে এবং তার বিস্তারিত কথা শোনানোর জন্য একজন আলোচক নিঃসন্দেহে উপস্থাপন করেছেন।
মনে রাখবেন, একজন ভালো ছাত্রের বেসিক দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে সে প্রতিদিন ক্লাসে আসে, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক পিরিয়ডে হাজির থাকে, ঠিক না? সেই নিরিখে আমি মনে করি 8 দিন একটা কোরআনের ক্লাস হবে। আর পিরিয়ডগুলো হলো, যেমন এর আগে আমার আগে এক বক্তা উনি একটা পিরিয়ড নিয়েছেন, তার আগে আর এক বক্তা একটা পিরিয়ড নিয়েছেন, আমি একটা পিরিয়ডে বসেছি। অঙ্ক, বাংলা, ইংরেজি এইভাবে যে পিরিয়ডগুলো থাকে, ঠিক তেমনই 8 দিনের ক্লাস। আপনারা কেউ মিস দিবেন না। হঠাৎ করে ক্লাসে ঢুকছেন, প্রথম চ্যাপ্টার পান নাই, দ্বিতীয় চ্যাপ্টার পান নাই, তৃতীয় চ্যাপ্টারে হাজির। এখন তো তৃতীয় চ্যাপ্টারে তৃতীয় ক্লাসে আছে বাংলা, আপনি ইংরেজিও পাইলেন না, অঙ্কও পাইলেন না, দূর বাংলা পড়ে কি হইবে, আপনার কাছে মজা লাগবে না। কিন্তু যারা নিয়মিত এসেছে, প্রত্যেক সাবজেক্টে বসেছে, তারা ঠিকই মজা পাচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেভাবেই কোরআনের কাছে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, আরো জোরে বলতে হবে, আমাদের আশ্রয়দাতা কে? আমরা আশ্রয় চাই কার কাছে? বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক পীড়নে মানুষ আশ্রয় নিয়েছে। গত সরকার যারা স্বৈরনীতি অবলম্বন করে পরিচালনা করেছে, তারাও বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? কোথায় আশ্রয় নিয়েছে? মামু বাড়িতে। কিন্তু বদনাম আমাদের ঘাড়েই দিয়ে গেল, বলল এরা সব পাকিস্তানের দালাল, বিএনপি পাকিস্তানের দালাল, জামাত পাকিস্তানের দালাল, চরমনাই দালাল, হেফাজত দালাল। আচ্ছা, এই 18-16 বছর পর্যন্ত কত নির্যাতন হলো, অত্যাচার হলো, রিমান্ড দিল, আয়না ঘরে নিল, ফাঁসি দিল, বন্দি করলো। বলুন তো দেখি, কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, জামাতেও নাই, বিএনপিতে নাই, হেফাজতে নাই, চরমনাইতে নাই। কারণ থাকলে তো পাকিস্তান যাইতো। যে যেই দেশের দালাল সে সেই দেশে আশ্রয় নেবে, ঠিক না? কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায়। আজ থেকে 23 বছর আগে বাংলাদেশের শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, যিনি নির্দোষ হওয়ার পরেও 13 বছর জেল জীবনে থাকলেন। জেল থেকে বের করে তাকে হত্যা করা হয়েছে, ক্লিনিক্যাল ডেথ করা হয়েছে, মানে অন্যায়ের পরে অন্যায় করা হলো। সে যাই হোক, তিনি আজ থেকে নিয়ে প্রায় 23 বছর আগে চট্টগ্রামের এক মাহফিলে বলেছেন, বেশি লাফালাফি করবে না, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়ে মামুবাড়ি পড়বা। সাইদি সাহেব যেই দেশের কথা বললো, উনি ওই দেশে গিয়েই কেমনে পড়লো, এইটা হলো চিন্তার বিষয়। এর মানে বাংলাদেশে ভারতের কিছু দালাল আছে, ঠিক কিনা বলেন? অতএব আজও বাংলাদেশ নিয়ে ভারতের বহুত নাক গলাগলি আছে। বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্ররা রক্ত দিয়েছে আধিপত্যবাদ বিস্তার করার জন্য নয়। বাংলাদেশের দিকে যারাই কুনজর দিবে তাদের চোখ প্রয়োজনে অন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ দাঁড়াবে তার আপন স্বকীয়তায়, বাংলাদেশ দাঁড়াবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। বাংলাদেশ নিয়ে যারা দালালি করবে তাদেরকে মামুর দেশে পাঠিয়ে দেওয়া হবে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه
والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور آمنت بالله অর্থ হচ্ছে তিনি আল্লাহ যিনি বাতাস বহমান করে থাকেন, এর মধ্যে থাকে মেঘমালা যা তিনি পরিচালনা করেন মৃত্যু নগরীর দিকে, যেখানে জমিনগুলো শুকনো টনটনা হয়ে আছে। পানি সেচ দেওয়ার মাধ্যমে, বৃষ্টি নাজিলের মাধ্যমে তিনি সেগুলোকে সঞ্জীবিত করেন, জীবিত করে গড়ে তোলেন মৃত্যু থেকে। একদিন তোমরাও যখন মরে যাও তারপর আমি আল্লাহ জীবিত করে তুলব। মনে রাখবে, যে ব্যক্তি ইজ্জত কামনা করে, সম্মান চায়, মনে রাখবে পৃথিবীর কোথাও সম্মান নাই। সমস্ত সম্মানের উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছে সম্মানিত করে দেন। আরো কিছু বিষয় তোমরা মনে রেখো, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে সত্য কথাগুলো বলো, পবিত্র কথাগুলো, এগুলো আমি আল্লাহর কাছে উঠতে থাকে, আল্লাহর কাছে পৌঁছতে থাকে। আর এই সত্য পবিত্র কথাগুলোকে সমৃদ্ধ করে যখন তোমরা ন্যাক কাজ করো। সুবহানাল্লাহ। তবে মনে রাখবে, যারা এই সত্য কথাকে গুনাহ এবং ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে চায়, তাদের জন্য রয়েছে মহা কঠিন শাস্তি। আর আল্লাহ রব্বুল আলামিনের এই সত্যকে যারা নির্বাপিত করতে চাইবে, তাদের জন্যই রয়েছে মূলত লাঞ্ছনা এবং মহা কঠিন শাস্তির ব্যবস্থা। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আয়াত প্রথম দিকে তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে ধরে সামনের দিকে সব মিলে আমি 6টি আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। কিন্তু এত বেশি আলোচনা এর মধ্যে রয়েছে, আমি সব তো করতে পারবো না। কিছু দিয়ে শুরু করা যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমেই আল্লাহ রব্বুল আলামিন বললেন মেঘমালার কথা। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, আমি আল্লাহ যিনি বাতাসকে বহাইয়া দেই। এই বাতাসের মধ্যে আমি দেই মেঘমালা। এই মেঘমালা থেকে পানি বর্ষণ করাইয়া মৃত জমিনকে আমি জীবিত করে দেই। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, এখানে মেঘমালাকে বহাইয়া নিয়ে যায় বাতাস। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন, কারণ তাফসির হচ্ছে, উন্নত তাফসির হচ্ছে যেই তাফসির কোরআন থেকে কোরআনের তাফসির করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মা فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। সূরা আরাফের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি তো সেই মহান আল্লাহ যিনি মেঘমালাকে বাতাসে বহাইয়া নিয়ে যান। তার আগে তোমাদেরকে একটা সুসংবাদ দেন। তার কারণ, একটু বৃষ্টির আগে দেখবেন ঠান্ডায় একটা বাতাস বয়। এই বাতাসটা দুঃসংবাদ না সুসংবাদ? কারণ এই বাতাস যদি না হইতো তাহলে আপনার কম্বল, ল্যাপ, ধান, চাল, মরিচ, আটা কিংবা গম, সর্ষে, এগুলো আপনারা যে শুকনো দেয়, মহিলারা শুকাতে দেয়, বা যখন এগুলো গোদামজাত করার জন্য প্রস্তুত করা হয়, তাহলে সবগুলো ভিজে হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যেত সব, ঠিক না বলুন?
শুধু তাই না, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যেই বৃষ্টিটা হয়, বৃষ্টির মধ্যে 18 প্রকারের সার আল্লাহ তাআলা দিয়ে বৃষ্টিটা তৈরি করেছেন। স্বাভাবিক পানির চেয়ে এই মেঘমালার বৃষ্টি যেটা আমরা বলি, এই বৃষ্টিটা হচ্ছে ঘনত্ব বেশি, ফলে স্বাভাবিক পানি যখন খেতে দেয়া হয় ক্ষেত খামারে, তখন সেটা শুকিয়ে যায়। যদি পানি থাকে হয়তো 3-4 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু 3 ইঞ্চি নিচে গিয়ে সেখানে বৃষ্টির পানি অপেক্ষা করে 7 দিন। ফলে ক্ষেত খামারের ফসলগুলো আস্তে আস্তে বেশি সঞ্জীবিত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে, খেয়াল করুন, বৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন বারকুন, যেটাকে বলা হয় বিজলি। আল্লাহ তাআলা বলেছেন ফিহে খাউফু ওয়া তামা, তার মধ্যে রয়েছে তোমাদের আশা এবং ভয়। ওই বিজলি যখন চমকায় তখন ভয় লাগে, ঠিক না? কিন্তু এটার মধ্যে আশা আছে। আশাটা কি? আল্লাহ বলছেন আশা আছে। সেই আশা হচ্ছে যখন বিজলি চমকায় তখন যত পাতা আছে, বিশ্বে যত সবুজ বনবনানি আছে, গাছপালা আছে, ফসলের ক্ষেত আছে, চারা আছে, এই সবগুলো তখন ক্লোরোফিল তৈরি করতে থাকে। সুবহানাল্লাহ। ফলে একজন নারী যেমন মা হওয়ার আগে নিজেকে যেমন করে সুসজ্জিত করে গর্ভধারণের জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা গাছ ফসল দেওয়ার জন্য, ফল দেওয়ার জন্য আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে থাকে, ক্লোরোফিল ভিতরে তৈরি হতে থাকে। যদি 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যেও বৃষ্টি হয়, সাথে সাথে এই পাতাগুলো ক্লোরোফিল ধারণ করা, ওই যে বিদ্যুতের চমকগুলো সাথে বৃষ্টির পানি যখন লাগে তখন তারা ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি চাইতাম এই বৃষ্টি তোমাদের জন্য এত উপকার করে, কিন্তু আমি চাইলে বৃষ্টির পানিগুলোকে মেঘমালার মধ্যে আমি চাইলে নোনা পানি দিয়ে ভরপুর করে দিতাম, তাহলে তোমরা ফলাফল তো পাইতে না, ফল ফসল পাইতে না, বরং তোমরা বলতে বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। এই আয়াতের গবেষণা করে বিজ্ঞানীরা দেখল মেঘমালা তৈরি হয় কিভাবে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে ওঠে, কণায় কণায় ধরে ধরে পানিগুলো উপরের দিকে উঠতে থাকে। এই কণা যুক্ত হয়ে একটা পর্যায়ে মেঘমালা তৈরি হয়। তার মধ্যে কিছু বাতাস পাওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে করে পানিগুলো গলার চিন্তা করে, আল্লাহর হুকুমে গলতে শুরু করে। তখন মেঘমালা কালো হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যেই যেই জনপদে নির্দেশ দিয়ে থাকেন সেই সেই জায়গায় পানিগুলো মনে হয় যেন কোনো এক মহান কৃষক কিংবা মহান এক সত্তার হাত থেকে পানিগুলো ছিটাইয়া ছিটাইয়া আমাদের মরিচ ক্ষেত, আলু ক্ষেত, গম ক্ষেত, ধান ক্ষেত কিংবা ডাল ক্ষেতের মধ্যে এত সুন্দরভাবে পড়তে থাকে। হঠাৎ করে পানিগুলো যদি ঝপ করে পড়ে যেত তাহলে ফসলগুলো নষ্ট হয়ে যেত। মনে হয় যেন কে ছিটাইয়া ছিটাইয়া গোটা ফসলের মধ্যে যত্ন সহকারে সঞ্জীবিত করে দিচ্ছে। এবার আপনাদের কাছে জানতে চাই, সমুদ্রের পানি বাষ্পায়িত হয়ে মেঘমালা তৈরি হয়, বিজ্ঞানীর কথা ধরলাম। এবার বলুন, সমুদ্রের পানি মিঠা নাকি নুনা? সমুদ্রের পানি মিঠা না লোনা? এবার খেয়াল করেছেন কি, পানিটা হইল নুনা, সমুদ্রের পানি হইল নুনা। কোন সেই মালিক, কোন সেই আল্লাহ যিনি আমাদেরকে ওই নুনা পানির মধ্য থেকে নুনটাকে বাদ রেখে ওখান থেকে মিষ্টি পানি, সুস্বাদু পানি আমাদের জন্য মেঘমালা উঠাইয়া দিয়া, এমনকি আমাদের পানীয় হিসাবে ফল ফসলে দেওয়ার জন্য এবং পান করার জন্য এমন সুস্বাদু পানি দিলেন, লবণ মুক্ত পানি দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমৃদ্ধ করে দেন। পানিটা ছিল কি পানি? নুনা পানি। নুনা পানির মধ্য থেকে কোন সেই আল্লাহ, কোন সেই মালিক যিনি আমাদেরকে নুনা পানি মুক্ত করে দিয়ে আমাদের জন্য মিঠা পানি দিলেন? বৃষ্টির পানি মিঠা না নুনা? বৃষ্টির পানি কি মিঠা, নুন গেল কোথায়? আল্লাহ রব্বুল আলামিন এর জন্য বলেছেন, বান্দা
আমি আল্লাহ যদি চাইতাম তাহলে পানিগুলো নুনা করে দিতে পারতাম। নুনা পানি যদি মরিচ খেতে পড়তো, ধান খেতে পড়তো, নুনা পানি যদি আলু খেতে পড়তো, নুনা পানি যদি ডাল খেতে দেয়া হতো, বলুন ফসল ভালো হইতো নাকি সব ফসল পুড়ে যেত? আফালা তাশকুরুন। এরপরেও কি তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, এরপর আমি আল্লাহ তোমাদের জন্য যেই বিষয় করলাম, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও বান্দারে শোনো, তোমরা মনে করতেছো এই গাছের মধ্যে ফল ধরে, কলা গাছে কলা হয়, মরিচ গাছে মরিচ হয়, ডাল খেতে ডাল হয়, ডাল গাছের মধ্যে ডাল হয়, আপেল খেতে আপেল হয়, বেদানার গাছের ডালের মধ্যে বেদানা হয়। আসল বিষয় এটা নয়, বরং মনে রেখো এই রিজিকগুলো মূলত গাছের মধ্যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই গাছের মধ্যে ফল পাঠাইয়া দেই, তারপরে এই গাছটা ফল দেয়। তাহলে রিজিক কোথায়, জমিনে না আসমানে? আমার ভাইয়েরা খেয়াল করুন, এই যে বোতল, বোতলের মধ্যে পানি, আপনারা বলুন তো দেখি, এই যে বোতল, বোতলটা কি পানি? না, বোতলের মধ্যে পানি রাখা হয়েছে। ঠিক তেমনি এই যে গাছটা দেখি, নারিকেল গাছ, সুপারি গাছ, কিংবা ধান ক্ষেত, ডাল ক্ষেত, তরমুজের ক্ষেত, কদু ক্ষেত, কিংবা যদি বলেন কুমড়া ক্ষেত, এরকম হাজার ফল ফসলের ক্ষেত আছে। কিন্তু মনে রাখবেন রিজিকটা মূলত গাছের মধ্যে না, রিজিকটা হইল আসমানে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এই গাছের মধ্যে রিজিক দেন। আপনারা এরকম দেখবেন, একই পাশাপাশি দুইটা নারিকেল গাছ, একটার মধ্যে 100টা নারিকেল ধরেছে, পাশেরটায় একটাও ধরে নাই, অথচ একই মালিক লাগাইলো, একই মালিকের ক্ষেতের মধ্যে লাগানো, সমানভাবে পুষ্টি দিল, দুইটা গাছকে সার এবং জৈব সার দিল। এরপরেও দেখবেন এটার মধ্যে কোনো ফল ধরে নাই। বলুন তো দেখি, এই ফলটা দেওয়া এটা কি জমিন থেকে হয় নাকি আসমান থেকে হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ, দেশের জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চালায়, তাহলে আমি আসমান থেকে তাদের জন্য বরকত নাজিল করব, আর জমিনের ভেতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বরকতের দরজাও অবশ্যই খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে রিজিক আসবে কোত্থেকে? বৃষ্টির সময় বৃষ্টি আসবে, পরিমিত বৃষ্টি আসবে। এই বৃষ্টির মধ্যে কিছু কিছু বৃষ্টি আছে যা মানুষের জন্য ক্ষতিকারক। এজন্য বৃষ্টি যখন আসতো তখন দোয়া করতে হয়, সয়্যিবান তয়্যিবা, আল্লাহ তুমি আমাদের জন্য পবিত্র বৃষ্টি নাজিল করো, তুমি আমাদের জন্য বৃষ্টির মধ্যে যা ক্ষতি আছে তুমি তা আমাদেরকে দিও না। সুবহানাল্লাহ। বৃষ্টি আছে, মেঘমালা আছে, বৃষ্টি আছে মানে ফসল হবে, বৃষ্টি নাই মানে ফসল নাই। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে, এবার হাদিস থেকে শুনতেছি, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে 4 বছর এমন হবে, স্বাভাবিক বৃষ্টি হবে, ফসল স্বাভাবিক হবে। পরের বছর বৃষ্টি হবে 3 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, ফসলও হবে 4 ভাগের 3 ভাগ। পরের বছর বৃষ্টি হবে অর্ধেক, দুনিয়ায় ফসলও হবে অর্ধেক। পরের বছর বৃষ্টি হবে 4 ভাগের 1 ভাগ, ফসলও হবে 4 ভাগের 1 ভাগ। পরের বছর এমন হবে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টিও জমিনে নাজিল হবে না, এই জন্য পৃথিবীতে একটা শস্য দানাও ফলবে না। এরপরে দাজ্জাল এসে বলবে, আমি তোমাদেরকে খাওয়াবো, আমাকে আল্লাহ মানো, আমাকে রব মানো, আমার হুকুম মানো, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের ইমান পরীক্ষার জন্য দাজ্জালকে পাওয়ার দিবেন। দাজ্জাল যখন বলবে বৃষ্টি আসো, তখন বৃষ্টি আসবে, কিন্তু তার কপালের মধ্যে থাকবে লেখা কাফের। ঠিক তার পাশাপাশি সে বলবে, আমাকে তুমি প্রভু মানো, আমাকে রব মানো। কিন্তু ইমানদার বলবে, ক্ষেতের ফসল দরকার নাই, প্রয়োজনে না খেয়ে মরে যাব, কিন্তু দাজ্জালকে কোনোদিন আমরা আল্লাহ মেনে ইমান নষ্ট করতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে বোঝা যায় ফসলটা থাকে জমিনে নাকি আসমানে?
এই যে গাছপালা তরুলতা দেখি একটা বোতলের মতো, কিন্তু মূল পানিটা হইল, আসল পানিটা আসে মূলত বোতলে সরবরাহ করে। ঠিক তেমনি মনে রাখতে হবে আমাদের যে রিজিক আছে এটা আছে আসমানে, আর এই রিজিক ধারণ করে গাছপালা, আমরা সেখান থেকে তুলে নিয়ে এসে আমরা ভক্ষণ করি, খাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য অনেক নেয়ামত রেখে দিয়েছি আমার বন্ধুগণ। এবার খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এইগুলোকে সঞ্চারিত করি, আমার হুকুমে সঞ্চারিত হয়। বৃষ্টি যেখানে দরকার আল্লাহ সেখানে নাজিল করেন। খুব একটা গুরুত্বপূর্ণ হাদিস মনে পড়ল। একবারে মদিনায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার উপক্রম হয়ে গেল, বৃষ্টি নাই, গমগুলো ঝরে যাচ্ছে, জবগুলো ঝরে যাচ্ছে, প্রাণীগুলো মরে যাওয়ার উপক্রম হলো। উট, দুম্বা, বকরি, ভেড়া পানির অভাবে ত্রাহি ত্রাহি করছে। সাহাবীগণ আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টি দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। মসজিদে নববী থেকে পশ্চিম দিকে একটা জায়গা আছে, ওইটার নাম গামামা। ওখানে একটা মসজিদ আছে, এই মসজিদের নামও গামামা। মসজিদে গামামা মানে মেঘের মসজিদ। আল্লাহর নবী, তখন তো মসজিদ ছিল না, আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুম সহ সবাইকে নিয়ে দোয়া করলেন। জুহুর নামাজের পরে দোয়ার জন্য নবীজি হাত উঁচু করলেন, এভাবে হাত উল্টো করে। এটাকে আরবিতে বলে সলাতুল ইস্তিসকা, মানে কি বৃষ্টির নামাজ, বৃষ্টির নামাজ, বৃষ্টির প্রার্থনা। আপনারা জানেন মাঝে মধ্যে এরকম আলেম ওলামারা সবাইকে ডেকে দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া শেষ করতে পারেন নাই, বৃষ্টি অঝোর ধারায় শুরু হয়ে গেল। আল্লাহর নবীর দোয়া ভিজে ভিজে সবাই চলে আসলেন মসজিদে নববীর মধ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। একটানা 7 দিন বৃষ্টি হলো। 7 দিন বৃষ্টি হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীগণ দেখতে পাইলেন মসজিদে নববীর মেঝে ফ্লোরটা ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পানি চুয়ে পড়ছে মসজিদের ছাদ থেকে। ছাদ তো তখন ছিল না, মানে যে চাল ছিল সে চাল চুয়ে পানি নিচে পড়ে যাচ্ছে, মসজিদে নামাজ পড়তে কষ্ট হচ্ছে। আর বাইরে তো বৃষ্টিতে এখন ফুলে ফলে সুশোভিত মদিনা, আরব দেশে সবচেয়ে বেশি প্রয়োজন বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন দোয়া করেন, আর বৃষ্টি আমাদের এখন দরকার নেই, আল্লাহ যেন বৃষ্টি এখন মাফ করেন। আরো বৃষ্টি হলে মসজিদে নববী তো হাঁটু সমান পানি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, যেখান থেকে বৃষ্টি চালু হয়েছে সেখানেই বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেখান থেকে চালু হয়েছে সেখানে গিয়েই বন্ধ করতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন, হাত উঁচু করলে বললেন, আল্লাহুম্মা লা তামতির আলাইনা ওয়ামতির আলা মা হাওলানা। ও আল্লাহ, আমাদের এখন আর বৃষ্টির দরকার নাই, বরং পৃথিবীতে যেই যেই জায়গায় বৃষ্টি দরকার তুমি সেই জায়গায় বৃষ্টি দিয়া দাও। দেখছেন, রহমাতুল্লিল তামাম বিশ্বের জন্য, মানবতার জন্য নবী। যিনি যদি বলতেন আল্লাহ আর বৃষ্টি দরকার নাই তাহলে থেমে যেত, কিন্তু নবী দোয়াটা লম্বা করলেন, আল্লাহ এখন আমাদের বৃষ্টি দরকার নাই, কিন্তু বিশ্বে তো অন্যান্য রাষ্ট্রে বৃষ্টি দরকার, অন্যান্য জনপদে দরকার, যেখানে দরকার তুমি সেখানে বৃষ্টি নাজিল করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ খুব মনে পড়ে আরবের কথা, আরাফাতের ময়দান। হাজিরা গেছেন কে কে দেখি তো একটু? আরাফাতে আল্লাহ আমাকেও নিয়েছেন, এটা অহংকারের জন্য না, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য। আরাফাতের ময়দানে কোনো গাছ নাই, শুধু এক প্রকার গাছ আছে, নাম হচ্ছে নিম গাছ। কি গাছ? নিম গাছ। তো মজার ব্যাপার হচ্ছে ওরা আরাবিয়ানরা এটাকে বলে শাজারাতুজ জিয়া। শাজারাতুজ মানে জিয়া গাছ, গাছের নামই জিয়া গাছ। আমি জিজ্ঞেস করলাম, লিমাযা সুম্মিয়া শাজারাতুজ জিয়া হাল তাআলাম বিতারিখি হাযা, এই ব্যাপারে তুমি কি জানো এটার নাম তোমরা জিয়া গাছ বলো কেন? এখনো আরবি দিয়ে আমাকে বোঝাচ্ছে এক মিশরি, ওর কাজ হচ্ছে 10টা গাছে পানি দেওয়া, ট্যাপ লাগানো আছে, সময় মতো ট্যাপ ছাড়বে, আবার এই গাছগুলো শুধু সুন্দর করে রাখাই তার দায়িত্ব। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। বাংলাদেশে তিনি হজ করতে গিয়ে
দেখেছেন আরাফাতের ময়দানে মানুষ কেন কষ্ট পায়? কোনো ছায়া নাই, প্রচণ্ড রোদে কষ্ট পায়। পরের বছর বিমান ভরে গাছ নিয়ে গেছে, গাছ লাগাই রাখছেন। সেই গাছের এই কাজের উপকার স্বরূপ, স্বীকৃতি স্বরূপ তদানীন্তন সৌদি আরবের সরকার প্রধান তাকে গিলাফের, কাবা বাইতুল্লাহর গিলাফে লেখা সূরা হজের সোনা স্বর্ণের সুতা দিয়ে লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াত সম্বলিত কাবা ঘরের গিলাফ আমার দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন। একটু খেয়াল করেন, বাইতুল মুকাররমে এইটা গেটে ঢোকার সময়, মূল ইয়েতে কম্পাউন্ডে ঢোকার সময় দেখবেন উপরে লেখা আছে, এই কথাগুলো সব লেখা আছে এবং নিচে লেখাও আছে জিয়াউর রহমান যাকে এই ইয়েটা দেয়া হয়েছে, গিফট দেওয়া হয়েছে, তার নাম সহ এখানে আছে। প্রিয় ভাইয়েরা, একটা গাছ সেখানে হেফাজত করার জন্য, মাত্র 10টা গাছের জন্য একজন মানুষ, আমি জিজ্ঞেস করলাম তোমার বেতন কত? ও বলল 3000 রিয়াল। পানি দিতে আর বাংলাদেশ এত সম্ভাবনার দেশ যে এখানে থুতু ফেললে মনে হয় গাছ হয়ে ফল দেওয়া শুরু করে দিবে। তো বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এটাই করেননি, বিশ্ব দরবারে তিনি এক অবিসংবাদিত নেতা। আমি শুধু আজকে এতটুকু বলতে চাই, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তিনি যে নিরাপত্তা বিধান করেছেন, সে সময় ওই কাজটুকু না করলে আজকে বাংলাদেশ পার্বত্য অঞ্চল হারা হতো বহুত আগে। আপনার ইতিহাস দেখুন, তিনি শুধুমাত্র সার্ক করেননি, বরং মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য গড়ার জন্য, ওআইসি পর্যন্ত গঠনের জন্য মূলত তার প্রস্তাবনাই এটা হয়। প্রিয় ভাইয়েরা, মূলত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মানুষের এত ভালোবাসা কেন? আমি আমার ছোট্ট গবেষণা করে দেখেছি, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামকে ভালোবাসতেন, মুসলমানদেরকে ভালোবাসতেন। অতএব তার দল, তার পরিবার এবং তার নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা যত বেশি ইসলামকে ভালোবাসবেন, ইমানকে যত বেশি ভালোবাসবেন, তত বেশি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসা হবে। অতএব বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা অনেক সময় বিএনপিতে ঢুকে ইসলামের বিরুদ্ধে ক্ষতি করে বিএনপির বদনাম ছড়ায় না, যেন সেই দিকে কান খাড়া রাখেন। এই সত্য কথাটা আজকে মাথায় রাখবেন। কিছু ফ্যাসিস্ট ঢুকে পড়তেছে এই দলের মধ্যে, আশা করি কোনো দলই ফ্যাসিস্টদেরকে আশ্রয় দিবে না, তার কারণ তাদের কাজই হচ্ছে দেশের মধ্যে গন্ডগোল বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই বৃষ্টির পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করি এমনি করে কিয়ামতের ময়দানে এই যে মরা জমিনকে যেমন আমি সঞ্জীবিত করে ফল ফসলে ভরপুর করে দেই, ঠিক তেমনি তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি করি জীবিত করব। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে আল্লাহ কেমনে বাঁচাইবে, আল্লাহ তাআলা বলেন, চৈত্র মাসে চৌচির হয়ে যাওয়া ফেটে যাওয়া জমিনে আমি একটু বৃষ্টির পরশ দিয়ে, এক পশলা বৃষ্টির মধ্যে যেমন করে ফসল উৎগীরণ করে দেই, ঠিক তেমনি আমি আল্লাহ তোমাদেরকে এমনি করেই জীবিত করব। যে আল্লাহ তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, আবার তোমার মৃত্যু হবে, আবার তোমাকে জীবিত করব। এটা আমি আল্লাহর জন্য কোনো জটিল কোনো বিষয় নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, মান কানা ইউরিদুল ইজ্জাতা, যদি কেউ সম্মান চাও তাহলে মনে রাখবা, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব কিছুর ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে চাই সম্মানিত করি, যাকে চাই অপমানিত করি। সুবহানাল্লাহ বলেন। দেখুন, শুধুমাত্র একটু ইজ্জত পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় মরা বাবার বহু মূর্তি বানাইছে, বাবার ইজ্জত বাড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? বাবা এবং মেয়ের ছবি শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নয়, বরং মাদ্রাসায়ও টানাতে বাধ্য করেছে। কিসের জন্য বলেন? এত কিছু করছে কেন? ইজ্জতের জন্য। শেষ পর্যন্ত ইজ্জত বাড়ছে, ঠিক না? কথা বলে না ধর, কি ইজ্জত বেড়েছে নাকি অপমানিত হয়েছে? বাংলাদেশের কে যেন একজনে বলছে যে 15ই আগস্ট মেরেছে সৈন্যবাহিনী তার বাবাকে, আর 2024 সালে শেখ হাসিনা নিজে মারছে ওর বাবারে। মরণোত্তর বিচার করছে তার বাবার। সে বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকার
ট্যাক্স নিয়ে তার বাবার মূর্তি তৈরি করার জন্য মানুষ ট্যাক্সগুলো দেয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং মনে রাখবেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমার নাম উপরে হলো না কেন, অমুকের নাম নিচে দিল কেন, তার নামের কালার লাল কেন, আমারটা সবুজ কেন, আমার পোস্টারের নাম ছোট হলো কেন, আমার নামে তরুণ হলো না কেন, এগুলো সব বাদ দিতে হবে। ইজ্জত যদি আপনার থাকে আল্লাহর হাতে, ওই আল্লাহকে বলুন, আল্লাহই আপনাকে টেনে সামনে আনবেন। আল্লাহ সামনে না আনলে পৃথিবীর কেউ সামনে আনলেও আপনি সামনে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, মনে রাখবা তোমরা যেই ভালো কথাগুলো বলো আমার বান্দা বান্দিরা, সেই কথাগুলো শক্তিশালী করে তোমাদের নেক আমল। সুবহানাল্লাহ। ভালো কথা বলা খুব সহজ, কিন্তু ভালো কাজ করা খুব কঠিন। কত ভালো কথা শুনলাম 16টা বছর পর্যন্ত, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এমনকি হাজার রকমের ভালো ভালো কথা শুনলাম, কিন্তু ভালো কাজ কি হয়েছে? ভালো কাজ না হলে আল্লাহর কাছে ভালো কথা পৌঁছায় না। ভালো কথার জন্য চাই ভালো কাজ, ভালো কাজ করলে ভালো কথা আল্লাহর কাছে বেশি পরিচিতি লাভ করে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ভালো কাজ এবং ভালো কথার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। নাউজুবিল্লাহ করেন। কথা কয় ভালো, কাজ করে উল্টা। কথা বলে না দোষ, কথা বলে ভালো, কাজ করে উল্টা। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ঘোষণা কি? কথার এবং কাজের মধ্যে অমিল হলে তাদের জন্য শান্তি না শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? আমি আল্লাহর কাছে বড়ই আক্ষেপের বিষয়, বড়ই রাগের বিষয়। তোমরা বলবে কিন্তু কাজে পরিণত করবে না। এই যে নির্বাচন আসতেছে, বিভিন্ন দল আপনারা দেখবেন অনেক ভালো ভালো কথা বলবে, কিন্তু ভালো কাজ অনেক ক্ষেত্রে করতে পারবে না। অতএব আমি বলবো, যেহেতু একটি মুসলিম অধ্যুষিত দেশ, আপনারা যতটুকু পারবেন ততটুকু বলেন, বেশি বলার দরকার নেই। আর বাকিগুলো বলবেন আমরা ইনশাল্লাহ ভালো করতে চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। কথা বুঝে আসছে আমার? কারণ হচ্ছে আপনি ওয়াদা করলেন জনগণকে, কিন্তু আপনি দিলেন না বা দিতে পারলেন না, পরবর্তীতে আর ক্ষমা চাইবেন না, ফলে দেখা যাবে এই ওয়াদা কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো দরকার আছে? জনগণ সবাই গেল বেহেশতে, নেতা গেল জাহান্নামে, এই নেতা দিয়ে তার নেতার কোনো লাভ হলো না। অতএব যেই ওয়াদা করবেন সেই ওয়াদা যেন বাস্তবায়ন করতে পারেন, সেই দিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলনাকুম আজওয়াজা মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি ওয়া মা ইউআম্মিরু মিন মুআম্মারিন ওয়া লা ইয়ানকুসু মিন উমরিহি ইল্লা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। চমৎকার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি মাটি থেকে, এরপর আমি বাবার স্পার্ম তৈরি করলাম, মাকে আমি আল্লাহ দিলাম ওভাম, এরপর আমি আল্লাহ তোমাদেরকে নারী এবং পুরুষে তৈরি করে একত্রিত থাকার ব্যবস্থা করে দিলাম। মনে রাখবা, কি বহন করে একজন গর্ভবতী মা, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শুধু তাই নয়, মনে রাখবা যে একজন মানুষের দীর্ঘ হায়াত কিংবা কম হায়াত, এটা একমাত্র আমারই ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। কার ইচ্ছা? বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, সন্তান মারা যায়, নাতি মারা যায়, এরকম ইতিহাস আছে না নাই? তাহলে মানুষের হায়াত মওয়াত দেয়া কিংবা কম বাড়ানো, এটা কার মালিক? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ যাকে চাই হায়াত বাড়াইয়া দেই, যাকে ইচ্ছে হায়াত কমাইয়া দেই। তোমরা কি বুঝতে পারো না? সব কিছু লেখা আছে, তোমার জীবনে যা কিছু করবা আর কিছু করবে না, সব কিছু লেখা আছে মহান এক কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে মাটি লাগে নাই, কিন্তু মাটির উপাদানটা লেগেছে।
যেমন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো মাটি থেকে তৈরি হলাম, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেন নুতফার কথা। ব্যাপারটা কি? নুতফা মানে হচ্ছে স্পার্ম। নুতফার আরেক শব্দ ওভামও হতে পারে, অর্থাৎ শুক্রকীট এবং ডিম্বাণু, যেটা মায়ের মধ্যে থাকে ডিম্বাণু, বাবার ভেতর শুক্রকীট। একবার যখন সহবাস হয় 1 কোটির উপরে স্পার্ম মায়ের ওভামের দিকে দৌড় শুরু করে। একটা দুইটা যা ঢুকে পড়ে, একটা যদি মায়ের ওভামের ভিতর ঢুকে পড়ে ডিম্বাণুর ভিতরে, একটা সন্তান। 2টা ঢুকলে সেখানে হয় 2টার বাকিগুলো সব মারা যায়। সেখান থেকেই আমি আপনি তৈরি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে মাটির কথা বলা হয়েছে মূল উপকরণ, কিন্তু মাটি কেন? একটা জবাবটা খুব সহজ। যেমন আমার বাবা আমার মা খেয়েছেন হলো শাক সবজি, ডিম, মাছ, গোশত ইত্যাদি, ঠিক না? আপনি বলুন দেখি, এই শাক যে হয়েছে কোথায় হয়েছে? মাটির রস খেয়ে শাক হয়েছে, সেইটা আমার মাই খেয়েছে। প্রকারান্তরে মাটির রসই তো খাইলো, ঠিক না? এরপর গরুর কথা ধরেন, গোশত খেয়েছে। গরু কি খায়? ঘাস কি খায়? মাটির রস খায়, ঠিক না? তাহলে এমনি করে আল্লাহ বলছেন মাটির নির্যাস, সলসা সুলালাতিম মিন তিন। অন্য আয়াতে আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তৈরি করেছি তোমাদেরকে। কখনো বলেছেন আল্লাহ তাআলা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইম, দ্রুত গতিসম্পন্ন পানি থেকে তৈরি করেছি, যা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে বের হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন মিন তিনিল লাজিম, আমি আল্লাহ তোমাদেরকে দুর্গন্ধযুক্ত পানি থেকে তৈরি করেছি। মিন হামাইম মাসনুন বলেছেন কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার ক্ষেত্রে বলেছেন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, এক নিচ্ছিদ্র নিরাপদ, যেখানে কোনো জীবাণু ঢুকতে পারে না, এমন এক জায়গায় আমি তোমার বাবার স্পার্ম এবং মায়ের ওভামকে একত্রিত জয়গোট করে তারপরে স্থাপন করেছি, যেটার নাম আল্লাহ রেখেছেন আলাক। খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে তৈরি করেছি। এটা কত নিচ্ছিদ্র নিরাপত্তা সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, ফি যুলুমাতিন সালাসা, 3টা গহীন নিরাপত্তার মধ্যে আমি তোমার বাবার স্পার্ম এবং তোমার মায়ের ওভামকে আমি আল্লাহ 3টা অন্ধকারের মধ্যে স্থাপন করেছি। 3টা কেন? তার কারণ একটা হচ্ছে এয়ার ফলিয়েশন, আর একটা হচ্ছে লাইট ফলিয়েশন, আর একটা সাউন্ড ফলিয়েশন। ও দুনিয়ার মানুষ তুমি খেয়াল করো, এই 3টা নিরাপত্তা বেষ্টনীর জন্য তৈরি করলাম। তার কারণ হলো বাইরের শব্দ যদি তোমার মায়ের গর্ভের মধ্যে যাইতো, তাহলে তুমি বিকৃত তৈরি হতে, তুমি সুস্থ মস্তিষ্ক তৈরি হতে পারতে না। তুমি এমন ছোট্ট ছিলে, মাইক্রোস্কোপ ছাড়া তোমার বাবার স্পার্ম এবং তোমার মায়ের ডিম্বাণু পর্যন্ত দেখা যাইতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য বলতে তুমি কিছুই ছিল না। তোমার মায়ের ওভাম এবং তোমার বাবার স্পার্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলা বানায়া এই 3 ধরনের বাইরের আলো, বাইরের সাউন্ড এবং বাইরের জীবাণু মুক্ত রেখে তোমাকে আমি আল্লাহ তৈরি করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে তৈরি করেছি মায়ের ওভাম এবং বাবার স্পার্মকে একত্রিত করে, সেটাকে আমি আল্লাহ নিশ্চিদ্র নিরাপদ এক জায়গায় স্থাপন করলাম। কিছুদিন পরে এটাকে একটা রক্তপিণ্ড বানাইলাম। রক্তপিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতপিণ্ড বানাইলাম। গোশতপিণ্ডটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করার পরে এটাকে ডেভেলপ করলাম বান্দা। এরপরে এই গোশতের মধ্যে আমি আল্লাহ যেখানে চোখ দেয়া দরকার সেখানে চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম, মুখ বানাইলাম। তারপরে ব্লাড ভাল্ব দিলাম, হার্ট দিলাম, কিডনি দিলাম, লিভার ফাংশন দিলাম। তোমাকে আমি পাকস্থলী দিলাম। ছেলে হবে নাকি মেয়ে হবে সেই সিদ্ধান্ত পৃথিবীর কেউ নেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে তোমাকে ছেলে বানাইলাম, আবার তোমার বোনকে আমি মেয়ে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে আমি পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দেই, আর যাকে ইচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেই না। আল্লাহু আকবার। আমি ইচ্ছে করে পুত্র হই নাই, আমার বাবার ইচ্ছায় আমি ছেলে হই নাই, মায়ের ইচ্ছায়ও ছেলে হই নাই। কার ইচ্ছায় হয়েছি বলেন? এ পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন চলে যাব কার ইচ্ছায়? বলুন তো দেখি, মরা এবং জীবিতর মাঝখানে কার ইচ্ছা আমরা পুরা করব? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সৃষ্টিটা কেমন করে হলো তোরা কি জানিস? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার জন্য সবচেয়ে ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস, ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সমস্ত অভাব মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো জন্মের নন এবং তিনি কাউকে জন্ম দেন নাই, তার সমান আর কিছু নাই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই সূরাটার মধ্যে 47টা অক্ষর আছে। কতটা? 47টা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 47 শব্দটাও বেজোর রাখলেন, 47টা অক্ষরও বেজোর রাখলেন, 47টা অক্ষর বেজোর। কিন্তু খেয়াল করো, জোড়ায় জোড়ায় সব তৈরি করলেন। 47 থেকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ পর্যন্ত 23টা অক্ষর। ওয়াটা সরাইয়া দিয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আছে 23টা অক্ষর। 23 আর 23 যোগ করলে কত হয়? 46। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের দেহের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে। কত? 23 জোড়া ক্রোমোজোম, নারী পুরুষ সকলের, এর বেশি নেই। তো মাঝখানে ওয়াটা সরাইয়া দিলে আল্লাহ বললেন তোরা সবাই জোড়ায় জোড়ায়, তোদের ভেতরেও আমি জোড়া দিছি, কিন্তু আমি আল্লাহ বেজোর। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন শাফি ওয়াল উত্তরে, জোরের কসম, বেজোরের কসম, কারণ তোরা পৃথিবীতে সব কিছু জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পৃথিবীতে যা আমি বানাইছি, উদ্ভিদ, গাছপালা, তরুলতা, পাকপাখালি, গাছগাছালি, মাছ, প্রাণী, সব কিছু জোড়ায় জোড়ায় বানাইছি, কিন্তু আমি আল্লাহ বেজোর। আল্লাহ কয়জন? জোর না বেজোর? বেজোর। উত্তরে বেতর। এই জন্য বিতের নামাজ মানে কি? বেজোর নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই 23 জোড়া ক্রোমোজোম পুরুষের মধ্যে নারীর মধ্যে সমান সমানই রেখেছেন। এক্স 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 মানে এক্স বিজ্ঞানীরা নাম দিয়েছে। নারীদের মধ্যে পুরোটাই এক্স। এর মধ্যে 23 জোড়ার মধ্যে 22 জোড়া পুরুষের, 22 জোড়া। এরপর থাকে আরেক জোড়া, না আরেক জোড়ার মধ্যে, জোড়া বলতে কয়টা? 2টা। একটা ক্রোমোজোমের মধ্যে আল্লাহ তাআলা এক্স রেখেছেন, আরেকটার মধ্যে ওয়াই রেখেছেন। স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন এই ওয়াই থেকে যদি ক্রোমোজোম যায়, মানে স্পার্ম যদি যায় মায়ের গর্ভের মধ্যে, তাহলে তখন পুত্র সন্তান জন্ম নেয়। আর বাবা যদি এক্স দেন, মায়ের কাছেও আছে এক্স, তখন হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ কাল বললেন। সব সিস্টেম কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই গহীন অন্ধকারে আমাদেরকে বানালেন। আল্লাহ তাআলা বললেন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী বানাইনি, শুধু যাকে ইচ্ছে হায়াত বাড়িয়ে দিয়েছি, যাকে ইচ্ছে কমিয়ে দিয়েছি। সাহাবীগণ আরজ করলে ইয়া রাসূলুল্লাহ, হায়াত বাড়ানোর কোনো সিস্টেম আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3টা আমল করলে হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আত্মীয়তার হক আদায় করলে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সাথে হক আদায় করলে কি হবে? অসহায় মানুষকে খাওয়ালে হায়াত বেড়ে যায়, মা বাবার খেদমত করলে হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন মা ইয়াস্তাউইল বাহরানি হাদা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লি তাকুলু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মিঠা পানি এবং নুনা পানি এই দুইটার মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা বারজাক তৈরি করে দিয়েছি। এই দিকে মিঠা পানি, এই দিকে নুনা পানি। এই রকম নদী আপনারা দেখেছেন? রাজবাড়িতে চলে যান, আমাদের পটুয়াখালীতে কুয়াকাটায় আউলিয়াপুর নামক একটা জায়গা আছে, ওখানে দেখবেন এই পাশে মিঠা পানি, এ পাশে নুনা পানি। জেলেরা মিঠা পানিতে গোসল করছে, ভাত তরকারি রান্না করছে, আর এ পাশেই নুনা পানি। আটলান্টিক মহাসাগর, তার মধ্যে 4000 মাইল লম্বা একটা মিষ্টি পানির জায়গা, তার পাশে রয়েছে নুনা পানি। আল্লাহ তাআলা বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আমি আল্লাহ তাআলা মিঠা পানি নুনা পানি তৈরি করেছি, আর বলেছি মিঠা পানি তুমি নুনা পানির ভিতরে যাবে না, নুনা পানিকে বলছি মিঠা পানি তুমি নষ্ট করবে না। মাঝখানে আছে আমি আল্লাহর হুকুম, কেউ আমার হুকুম লঙ্ঘন করে না। সুবহানাল্লাহ। একই সাথে মিলাইছেন প্রভু দুটি সাগর বেগবান, কিবা বাধা তবু মিশে না কো পানি, সৃষ্টির কিবা শান তথাপি তোমরা মিথ্যা বলিবা স্রষ্টার কোন দান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নুনা পানি আর মিঠা পানির মধ্যে আমি রেখেছি লাহমান তরিয়া, প্রচুর পরিমাণ সুস্বাদু গোশতওয়ালা মাছ। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই না, এই পানির মধ্যে আমি লুকিয়ে রেখেছি হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম। শুধু তাই নয়, তোমরা দেখবে সমুদ্রের মধ্যে শামুক, ঝিনুক এবং বিভিন্ন রকমের ছোট ছোট প্রাণী, যা দিয়ে নারীরা গলার মালা বানাতে পারে, হাতের চুড়ি বানাতে পারে, কানের অলংকার বানাতে পারে। হিলিয়াতান তালবাসুনাহা, যা তোমরা পোশাক হিসাবে ব্যবহার করতে পারো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদীর বুক চিরে বড় বড় জাহাজগুলো ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে এই জাহাজগুলো চলে যায়। আমি আল্লাহ চাইলে সবগুলো ডুবাইয়া দিতে পারতাম। বলো দেখি এই লোহার বিশাল বড় বড় জাহাজগুলো এক নগরী থেকে, এক দেশ থেকে, এক মহাদেশ থেকে আর এক মহাদেশে কে পৌঁছাইয়া দেয়? শুধুমাত্র তাই নয়, ওই রাতের আধারে যেন নাবিক পথ ভুলে না যায়, সেজন্য আসমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী তারকা খচিত করে দিয়েছি, যা দেখে দেখে তারা গন্তব্যের দিকে পৌঁছতে পারে। একদিকে মিঠা পানি আর একদিকে নুনা পানি। আল্লাহু আকবার। তার কারণ হলো এই যে পৃথিবীর সব পানিগুলো যদি মিঠা পানি হতো তাহলে বড় ক্ষতি হয়ে যেত। কোটি কোটি বছর পৃথিবীর বয়স মানুষেরা ব্যবহার করতে করতে এই পানিগুলো নষ্ট হয়ে যাইতো, ঠিক না? ঠিক তার পাশাপাশি বান্দা, যদি এই পানিগুলো নষ্ট নাও হতো, কমপক্ষে সর পইরা সব শেষ হয়ে যেত, পানি শূন্য হয়ে যেত পৃথিবী। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পানি যেন স্রোত বহমান থাকে, সেই জন্য আমি আল্লাহ একটা ট্রান্সফর্মার বসাইয়া দিলাম, তার নাম দিলাম চাঁদ। চাঁদ ওঠে, জোয়ার শুরু হয়, চাঁদ ডুবে যায়, ভাটা হয়। বিজ্ঞানীরা নাম দিয়েছে মরা কাঁঠাল, ভরা কাঁঠাল। কিন্তু দেখুন আপনাদের চারপাশে যত নদ নদী আছে, এইগুলার মধ্যে নুনা পানি না মিঠা পানি? মিঠা পানি। এইটা গোসল করি, গরুকে খাওয়াই, মহিষকে খাওয়াই, ক্ষেতের মধ্যে দেই, তার কারণে এটা মিঠা পানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি সব মিঠা পানি করতেন তাহলেও মিঠা পানি নষ্ট হতো। তার কারণ ট্যানারির ময়লা কিংবা পচে যাওয়া কোনো বস্তু, প্রাণী, এইগুলো ময়লা পানির মধ্যে ফেলা হয়, তারপরে ভাটার টানে এইগুলো নিয়ে যায় নুনা পানির মধ্যে। নুনা পানির মধ্যে যখন এই ময়লাগুলো জীবাণুযুক্ত পানিগুলো পড়তে থাকে, জীবাণু মিশ্রিত, নুনের প্রকোপে, নুনের কারণে, লোনা পানির কারণে ময়লাগুলো, জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এরপর জোয়ারের টানে আমার আপনার বাড়ির সামনে আল্লাহ আবার ওই নুনা পানির মধ্য থেকে মিঠা পানি বাড়িতে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই পৃথিবীতে অ্যান্টিসেপ্টি হলো 3টা। 1 নম্বর হচ্ছে মানুষের জিহ্বার মধ্যে থাকা লালা। লালা একটা অ্যান্টিসেপ্টি, হঠাৎ কেটে গেছে, কোনো পোকায় কামড় দিয়েছে, বিসমিল্লাহ বলে একটু লালা দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসা হলো এটা। আর একটা হলো
ওই যে লবণ, আপনারা বলুন কোরবানির সময় চামড়া, মাছ বেশি, ইলিশ মাছ, এই রকম বহু জিনিস কেটে কেটে রাখা হয়, বাজারজাত করার জন্য সংরক্ষণ করা হয়। বলুন তো দেখি কি দিয়ে রাখা হয়? তাহলে বোঝা যায় লবণ যেখানে জীবাণু যাইতে পারে না, সেখানে জীবাণু ধ্বংসকারী একটা উপাদানের নাম কি? আর একটা হলো ডেটল, স্যাভলন, সাবান, এই জাতীয় জিনিস। এবার আপনি খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন এই নুনা পানি যদি না রাখতেন তাহলে এই মিঠা পানিগুলো আমরা এতদিন পর্যন্ত সুস্বাদু পাইতাম না, নষ্ট হয়ে যাইত। তাহলে একটা জিনিস বোঝা যায়, যখন নুনা পানির মধ্যে যদি ময়লা পড়ে তাহলে ময়লাটা কি হয়ে যায়? রিফাইন হয়ে যায়। বলেন কি হয়ে যায়? রিফাইন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এবার আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি তোমাদের নিজেদের দিকে একটু তাকাবে না? নিজের দিকে তাকাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে অনেক মিঠা পানির নহর বসাইয়া রেখেছি। পৃথিবীতে মানুষের শরীরের যত রক্ত আছে, আমার আপনার শরীরের রক্ত, সব রক্তগুলো নুনা না মিঠা? জানেন কি? দারুণ মিঠা। মানুষের রক্ত এত বেশি মিষ্টি, কোনো বাঘ কিংবা সিংহ একবার যদি মানুষ শিকার করে, সে কিন্তু আর অন্য কোনো প্রাণী শিকার করে না, কারণ এত মজা পায় মানুষের রক্ত খাইয়ে। এই রক্তের কারণেই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে কেহ কেহ অন্যের মাথায় বাড়ি মারছে, ঠিক কিনা? এই রক্তের কারণে ভাই ভাইয়ের মধ্যে পিটাপিটিও বাজে, কয় হুজুর রক্তটা গরম হয়ে গেছে, বুঝতে পারিনি কি করছে, ঠিক কিনা? কয় ঝামেলা করলে কয় এটা রক্তের দোষ, ঠিক কিনা? এই রক্তের ডিমান্ড পূরণ করতে গিয়ে যৌবনের তাড়নায় অন্য কোনো মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে পড়েছে। এটা কিসের ডিমান্ড? রক্তের ডিমান্ড। আমার বন্ধুগণ, এই রক্তের ডিমান্ড পূরণ করতে গেলে আমাদের আমল নামার সমুদ্রে অনেকগুলো জীবাণু পড়ে গেছে। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহেরি গুনাহ, বাতেনি গুনাহ, মুনাফিকের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, ঠিক কিনা বলেন? এখন আমরা জানি মিঠা পানিতে ময়লা হয়, নুনা পানির মধ্যে পড়লে কি হয়? রিফাইন হয়। আপনারা ভুলে গেছেন মনে হয়। এই জীবন নামক সমুদ্রেও আল্লাহ দুই ধরনের পানি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবন যৌবনকে পূরণ করার জন্য আমি আল্লাহ যেমন মিঠা রক্ত দিলাম, গুনাহ মাফের জন্য তোমার দেহের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তিনটা নুনের দরিয়া বসাইয়া দিয়েছি। লোনা পানির দরিয়া আছে কয়টা? তিনটা। এক নম্বর হলো মানুষের চোখের পানি। চোখের পানি মিঠা না নুনা? এই মানুষ যখন চোখ দিয়ে কান্না জুড়ে দেয়, চোখের পানি যখন ঝরা শুরু হয়, সাথে সাথে দেখবেন নাক দিয়েও পানি পড়ে। নাকের পানি যেটা বের হয়, সর্দি নাই কিন্তু কান্নার কারণে নাক দিয়ে পানিটা বের হয়, একটু হালকা গাঢ় পানি, একটু লালা লালা জাতীয়। বলুন তো দেখি এই পানিটা মিঠা না নুনা? লোনা। মানুষ যখন এই দুইটা দরিয়া চালু হয়ে যায়, সাথে সাথে দেখবেন গলা দিয়ে এক প্রকার পানির মতো, তখন আর লালা থাকে না, তখন এক প্রকার ওই সর্দির মতোই হালকা পানি কালারের মতোই নুনা পানি এখান থেকেও বের হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যৌবনের তাড়নায় জেনা করে বসেছ, ক্ষমতার দাপটিতে বইরা অন্যের মাথা ভাঙছো, মিথ্যা মামলা দিছো, জমিন দখল করছো, ক্ষমতা লোভের আশায় কিংবা সম্পদ লাভের আশায় ঘুষ খাইছো, দুর্নীতি করেছো, বন্ধুদের আড্ডায় পড়ে তুমি মদে চমক দিয়েছো, মাদক দ্রব্য মুখের মধ্যে দিয়ে বসেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মায়েরও ধমক দাও, বাবারেও ধমক দাও, স্ত্রীকে ভালো লাগে না, তুমি বাউল সাইজা বাইরে বাইরে দৌড়াদৌড়ি করো, আড্ডা ছাড়া তোমার জীবন চলে না। আমার বান্দারে, জীবনে যদি কখনো আমি আল্লাহর কথা তোমার মনে হয়, আর যদি তওবা করে চোখের নুনা পানি ছেড়ে আমার কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে নুনা পানির মধ্যে ময়লা আবর্জনা যুক্ত পানি ফেলে দিয়ে রিফাইন করে তাকে পবিত্র এবং পরিষ্কার করে দেই, জীবাণুমুক্ত করে দেই, ঠিক তেমনি তুই যখন আমি আল্লাহর কাছে
গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিবি। তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই তোর ওই চোখের পানির মধ্যে আমি আল্লাহ তোর গুনাহগুলো ধোয়া শুরু করে দেই। এরপর তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রিফাইন করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার গোলামের উপযুক্ততায় উন্নীত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, শুধুমাত্র তোর চোখের পানি দেখে আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দেই না বান্দা, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার জায়গাটায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নেকি লিখে ভরপুর করে দেই। আর আমি আল্লাহ যখন লেখা শুরু করি, আমি যখন লেখি তখন কমপক্ষে 10 গুণ লেখি। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমার কাছে একটা নেক কাজ নিয়ে আসে, আমার ভাইরা আজকে আমি আর কথা বাড়াবো না, আজকে এক ফোঁটা চোখের পানি আপনার যদি চোখের মধ্যে জমা হয়ে যায়, মাথা নিচু করে যদি চিন্তা করেন জীবনে নামাজ কাজা হয়েছে, রোজা তরক হয়েছে, চোখের হেফাজত করতে পারেন নাই, লজ্জাস্থানের হেফাজত করতে পারেন নাই, কোরআন ভালো লাগে নাই, আল্লাহকেও বুঝতে পারেন নাই, জীবনে অনেকগুলো গুনাহ করেছেন, আজকে মরলে কালকে 2 দিন, আজকে মাথা নিচু করে যদি আল্লাহকে বলেন, আল্লাহ এই বড় বড় সমুদ্রের মধ্যে নুনা পানি রাখছো মিঠা পানি রিফাইন করার জন্য, আমার এই ছোট্ট দেহের মধ্যেও তুমি মিঠা পানি রাখছো, লবণ পানিও রেখেছো, কিন্তু লবণ দিয়ে কোনোদিন গুনাহ তো রিফাইন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুই যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ তরক করো আর যদি আমার কাছে আজকে তওবা করো, ওই নামাজের গুনাহগুলো আমি শুধু মাফ করি না, বরং ওই নামাজ পড়লে যেই নেকি হইতো তার চেয়ে 10 গুণ নেকি আমি আল্লাহ তোর আমলনামায় দান করে দেব। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু। কেউ যদি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষকে এমন ভাবে গুনাহ মাফ করে দেন যার জীবনে আর কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এত বেশি মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন, কাওয়ালাদাতুহু উম্মুহু। এই মাহফিলে যদি আজকে আপনার জীবনের 1 ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন, আল্লাহ জীবনে নামাজ পড়ি নাই, তোমাকে মানি নাই, কত মিথ্যা বলেছি, কত অন্যায় করেছি, আল্লাহ গো যৌবনের তাড়নায় জিনা করে বসেছি, বন্ধুর আড্ডায় বসে বসে মদ পান করেছিলাম, গাঁজা, ফেন্সিডিলিয়া বা কোকেন্তারি মারুজুয়ারা ফেথিডিন খাইয়া ফলাইছি, হিরোইনে চমক দিয়েছি, এই রকম হাজারো অন্যায় করেছি। আল্লাহ গো আজকে আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ গো এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো আর কোনো গুনাহগার নাই। এই কথাগুলো বলে বলে যদি আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়ি, 2টা হাত বাড়াতে পারেন, কিংবা তাহাজ্জুদ নামাজে দাঁড়াতে পারেন, অথবা আখিরি মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহর নবী বলেন, যেই দিন তার মা তাকে যেমন নিষ্পাপ অবস্থায় ছোট্ট শিশু এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, ঠিক তেমন করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরাইয়া দিবেন। আমরা কি আজকে গুনাহ মাফ নিয়ে বাড়িতে যেতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, শোনো, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাতের ভিতরে দিনকে প্রবেশ করাই, দিনের ভিতরে রাতকে প্রবেশ করাই, চন্দ্র এবং সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্যই তাকে প্রবাহিত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই পৃথিবীতে যা কিছু কি আমি আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীকে যাদেরকে ডাকো, মূর্তিগুলাকে ডাকো, কিংবা কেউ পীরকে ডাকো, কেউ খাজাকে ডাকো, কেউ কবরের হুজুরকে ডাকো, মনে রাখবা তারা কেউ কোনোদিন তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে না। এমনকি তারা একটা
খেজুর গাছের শুকনা পাতার ঝিল্লি পর্যন্ত তারা তৈরি করে নাই, সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। এই জন্য যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু। অতএব তামাম পৃথিবীতে যখন তোমরা যারাই বেঁচে আছো না কেন, সবাই একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের রাজত্বের স্বীকৃতি দিবা। কার? আরো জোরে বলতে হবে, রাজত্ব কার? এই পৃথিবী কার? আমরা কার? এই গ্রহ নক্ষত্র কার? আসমান জমিন কার? অতএব আইন চলবে এখানে কার? লাহুল মুলক, তার জন্যই রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। এটা আমার কথা। অতএব সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম তোমরা মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলদের কাছে আইন চায় নাকি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। যদি আমার উপরে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো হুকুম আমার উপরে বিশ্বাসীরা কোনোদিন মেনে নিতে পারে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলদের কাছে আইন চায় নাকি? নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার এই দেহ কার হুকুম মানে? চাঁদ কার হুকুম মানে? সূর্য কার হুকুম মানে? অক্সিজেন কার হুকুমে পাচ্ছি? ঘুম কার হুকুমে হচ্ছে? সন্তান কার হুকুমে পাচ্ছি? বৃষ্টি কার হুকুমে হয়? বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? একদিন পৃথিবীতে আসছি কার হুকুমে? চলে যাব কার হুকুমে? কত সহজ হিসাব। আমার ভিতরে যা আছে সব কার হুকুম মানে? বলুন, চোখকে দেখার জন্য হুকুম দিয়েছেন কে? দেখুন না, দাড়িগুলো মনের অজান্তেই পেকে যাচ্ছে, কার হুকুমে? যতই কলব দিয়ে রাখুক না কেন, আমরা মেহেদি দিয়ে রাখি না কেন, কই দাড়ি কিন্তু পাকা থামে নাই, ঠিক না? দাঁতগুলো পড়ে যাচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা মুআক্কিবা লিহুকমি, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নিয়ে বাড়াবাড়ি করো না। অতএব এই হুকুম ব্যক্তি জীবনে আছে। কিডনি কার হুকুমে চলমান? আমার। দেখুন তারা কিভাবে, যদি কেউ চিন্তা করে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, কেউ যদি চিন্তা করে যে আমরা চোখ দিয়ে শুনবো আর কান দিয়ে দেখবো, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 95% আল্লাহর হুকুম কায়েম হয়ে আছে, ঠিক না? শুধুমাত্র ওই 5% বাকি, আমিও আল্লাহর হুকুম মানবো, অর্থাৎ আল্লাহর কোরআনের শাসন মানবো, তাহলেই আমরা পূর্ণ মানুষ হয়ে যাই, ঠিক কিনা বলেন? সুতরাং বোঝা যাচ্ছে আমার দেহের ভিতরেও কার হুকুম জারি আছে? আল্লাহর হুকুম জারি আছে। আর যদি আমরা এই যে আমরা একটু স্বাধীনতা আল্লাহ দিলেন, এটা না হলে তো আশরাফুল মাখলুকাত হওয়া যায় না, ফ্রিডম অফ চয়েস দিলেন, এইটুকু যদি আমরা আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারি যে আল্লাহ আমার জীবনে তোমার হুকুম মানব, সংসদে, সেক্রেটারিয়েটে, আদালতে, ব্যাংকে, শিক্ষানীতিতে, আন্তর্জাতিক নীতিতে, সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, র্যাবে, গোয়েন্দা, ডিবি, ডিএসবিতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সব জায়গায় আল্লাহ কেবল তোমার হুকুমই মানবো, এই যদি একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, তাহলে আমরা জান্নাতি মানুষ হয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি কিন্তু হুকুম যদি আল্লাহর না মানি, তাহলে ইবলিসের অবস্থা হবে। তার কারণ ইবলিস তো সারা জীবন 70 লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, কিন্তু আল্লাহর হুকুম যখন হলো তুমি আদমকে সেজদা করো, সাথে সাথে সে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? অতএব আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করব না। আমি এজন্য বলবো, আমরা যদি চাই, আমরাই তো আল্লাহর গোলাম, তাই না? আমরা কি করেছিলাম? আমরা যখন ঈমান এনেছি তখন ঈমানে মুজমালের মধ্যে বলেছি অকবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ আমরা তোমার যত হুকুম আছে সব হুকুম মেনেছি। অতএব আমাদের জীবনে শুধুমাত্র নামাজ এটা ইবাদত, এটা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, ঠিক তার পাশাপাশি আমাদের আইন আদালত, অর্থনীতি, সমাজনীতি, এগুলো কার হুকুম মানবো আমরা? তাহলে আমরা কমপ্লিট মুসলমান হয়ে যাব। বলেন কি মুসলমান হব? কমপ্লিট মুসলমান হব। এই কমপ্লিট মুসলমান হওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলেই আল্লাহ তাআলার কাছে এই মাহফিল সফল হবে।
আর না হলে কিয়ামত পর্যন্ত ওয়াজ করে কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যালিকুমুল্লাহু রব্বুকুম লাহুল মুলক, এটাই হচ্ছে আমি আল্লাহর হুকুম, এবং মনে রাখবা এইগুলো সব তোমাদের রবের জন্য। আর এই হুকুম তোমরা আমার হুকুমটা মানো, আমার হুকুম যদি মানো তাহলে তোমরা পরিপূর্ণ মোমেন হয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা বলছেন সব কিছু চলছে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে। অতএব আমার দেহের ভিতরেও আমি চাই না আমার হার্ট ব্লক হোক, কিন্তু হচ্ছে কিনা। আমি চাই না আমার ব্রেন স্ট্রোক করুক, কিন্তু স্ট্রোক করছে কিনা, করছে। তাহলে বোঝা যায় আমার হার্ট আমার কথা শোনে না, আমার ব্রেইন আমার কথা শুনছে না, আমার চোখ আমার কথা শুনছে না। কার কথা শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদউহুম লা ইয়াসমাউনা দুআআকুম, কোনো কাজ হবে না তোমরা যদি কোনো কবরের হুজুরের কাছে গিয়া বলো ইয়ে খাজা মেরি মতলব কো পুরা কর দিয়া, ও খাজা তুমি আমার মনের আশা পুরা করে দাও, সে কিন্তু কিছু শুনবে না। মূর্তির কাছে দাঁড়াইয়া যদি বলো ওং শান্তি ওং শান্তি, শান্তি শান্তি করতে করতে বমি কইরা তোমার বুক নষ্ট করবা, কাপড় নষ্ট হবে, জামা নষ্ট হবে, কিন্তু তাকে তুমি শুনাইতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি কিছু শুনাইতেও পারো তারা কোনোদিন জবাব কিন্তু দিতে পারবে না। কিন্তু আমাদের জন্য জবাবদাতা কে? আল্লাহ। আমার আল্লাহ কি জবাব না দিয়া বসে থাকেন নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার নবী আপনি জিজ্ঞেস করুন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা কি আমি আল্লাহ সম্বন্ধে জিজ্ঞেস করে, তাহলে তারা আমাকে যখন ডাকে তারা আমাকে ডাকুক, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ডাকে জবাব দিয়ে দেই। বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে জবাব দেব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা কি আমার সম্বন্ধে জিজ্ঞেস করে নবী, তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি তো ওদের খুব কাছে কাছেই আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈন, ওরা যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয়, রহমানুর রহিম বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলে ডাক দেয়, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ডাকে জবাব দিয়ে দেই। আল্লাহর নবী বলেন কোন বান্দা কোন বান্দি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন একবার জবাব দেন না, কম পক্ষে 10 বার জবাব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইন্নী করিব, আমি ওদের নিকটে আছি। কত নিকটে বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওদের ঘাড়টা যেই মোটা 2টা রগের উপর আমি আল্লাহ মাথাটা বসাই রেখেছি, ওই 2টা ঘাড়ের যে 2টা মোটা মোটা রগ আছে, এই রগটা যত কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির তারও বেশি কাছে। আল্লাহ তাআলা আরো বেশি নিকট বোঝাতে গিয়ে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, ও আমার বান্দা বান্দিরা তুই থেকে তুই যত কাছে, তুমি তোমার যত কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তারও বেশি কাছে। আমি থেকে আমি যত কাছে, আল্লাহ আমার তার চেয়েও কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? সন্তানটার গায়ে জ্বর, ছেলেটার গায়ে জ্বর কিংবা মেয়ের গায়ে জ্বর, 5 দিন পর্যন্ত মেয়েটার গায়ে জ্বর কিংবা ছেলের গায়ে জ্বর, কিচ্ছু খায় না, পেটটা একটু ফুলে ফুলে উঠছে, চেহারাটা ফ্যাকাশে, চোখ খুলে তাকায় না। হঠাৎ করে রাত 3টার সময় ছেলেটা একটু কাঁথার মধ্যে থেকে মোড় দিয়ে বলতেছে ও মা। কি বলছে? 3 দিন পর্যন্ত ডাকে না জ্বরের কারণে, এত অসুস্থ। 5 দিনের মাথায় যাইয়া ডাক দেছে ও মা। মায়ের ডাক শুনবে কি শুনবে না? মার চোখে ঘুম নেই, সন্তানের শিয়রের পাশে বসা। মা তাড়াতাড়ি করে সন্তানটার কপালের মধ্যে হাত দেয়, বাবা ডাকছো কেন? আমি হাজির। বাবা একটু পানি খাবা, একটু স্যালাইন দে। বাবা তুমি বাথরুমে যাবা নাকি?
কষ্ট হইলে দরকার নেই, তুমি এখানে পায়খানা কইরা দাও, আমি কাঁথা পরিষ্কার করব। তোমার বাবা একটু তরমুজ এনেছে, কিংবা তোমার বাবা মালটা এনেছে, একটু খাবা নাকি? একটু পেঁপে দেই বাবা, একটু হা করো, একটা ঔষধ দিই। আব্বু তুমি কি বাথরুমে যাবা? আব্বু একটু মাথায় পানি দিয়ে দেবো নাকি? কেমন করে তোমারে? একজন মাকে যদি একবার ডাক দেওয়ার পরে এতগুলো প্রশ্ন করে, সন্তানের অভাব এবং কষ্টের কথা জানতে চাইতে পারে, ওই মাকে এবং এই সন্তানকে যেই আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর মায়া কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ একবার জবাব দিয়া শেষ হয়ে যান না, কমপক্ষে 10 বার ডাক দিয়ে বলেন, লাব্বাইক আব্দি, আমার বান্দা আমি তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। আমাদের কপাল খারাপ, আমরা আল্লাহকে ডাকি না। আমাদের নসিব মন্দ হয়ে গেছে, যার থেকে আসলাম, যার কাছে চলে যেতে হবে, তা আবার ডাকলেও মাঝখানে আবার খাজারে লইয়া লই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি জবাব দেব। মাঝখানে কেউ আছে? নাই। ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। মাঝখানে কেউ আছে? নাই। কিন্তু আমরা বলি কি, যে মাঝখানে অমুক হুজুরকে লাগবে, অমুক পিসাবকে লাগবে, আমার কলবের দিকে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, এই কলব পিসাব হইয়া, হুজুর হইয়া, খাজা বাবা হইয়া, অমুক বাবা হইয়া তারপর আল্লাহর দিকে মোতাওয়াজ্জা আছে। মাঝখানে লাগবে কেউ রে? জোরে বলেন। এই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালাকা ইবাদিনি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি আল্লাহ নিজে জবাব দেই যখন সে ডাক দেয়। মাঝখানে কেউ লাগে? লাগে না। তাহলে আমরা কেন মাঝখানে এই হুজুরকে নিলাম, হুজুর কেবলাকে কেন নিলাম, অমুক পীরকে কেন নিলাম, অমুক মরা হুজুরকে কেন নিলাম, অমুক জেতা হুজুরের কলব কেন যোগ করতে গেলাম? এটাই হচ্ছে আল্লাহর থেকে সম্পর্ক ছিন্ন করার একটা উৎস, জোড়া লাগানোর জন্য নয়। আমার এই কথা কেউ নেগেটিভ নেবেন না। তার কারণ হচ্ছে আল্লাহ চান না যে মাঝখানে কাউকে রাইখে আপনি ডাকেন। আল্লাহ চান, বান্দা তুই সরাসরি আমারে ডাক দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গভীর রাতে মায়ের চিঠি পেয়েছেন, লিখেছে, বাবা চিঠি পাওয়ার সাথে সাথে তুমি চলে আসবা। রাত তখন 1টা-2টা বাজে, সেই সময় তো পিয়ন ছাড়া চিঠি যাইতো না। চিঠি পড়ে দেখতেছে চিঠি পাওয়ার সাথে সাথে ঠিক তখনই রওনা করেছে। মাঝখানে সমুদ্র, বিশাল নদী পার হতে হবে, নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে কলা গাছ লইয়া, দেখতেছে একটা ট্রলার যায় বা নৌকা যায়, নৌকায় বলতেছে, এই রাতে তুমি কই যাচ্ছ? কে এই মানুষটা? দেখি তো। নৌকায় উঠাইছে, শীতে কাঁপতেছে। রাত প্রায় শেষের দিকে, ভোর রাতে গিয়া দরজায় নক করছে, কে? মাগো আমি তোমার ঈশ্বরচন্দ্র আসছি। কো বাবা তুই কি কও? আমি অসুস্থ, তোরে দেখতে চাইছি, কিন্তু তুই এক কি করছো, কেমনে আসছো এই রাতে? কয়, মা তুমি চিঠিতে লিখেছো যখন চিঠি পাবা তখনই চলে আসবা। ও মা, তুমি তো বলো নাই রাত্রে পাইলে দিনে রওনা করবা, রাত্রে রওনা করার দরকার নাই, চিঠি পাইছি তো দৌড় দিছি। মাঝখানে এই একটা নৌকা পেয়ে তারপরে আমি মাগো এই নৌকায় পাইয়া এভাবে আমারে পার করে দিয়েছে। মার অসুস্থতা, তা সহই তিনি উঠে গরম পোশাক পরাইয়ে দিলেন বাচ্চাকে। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ তো না হেগো ভগবান, যাই ডাকুক, ডাক দিয়ে বলে, আমার ঈশ্বর, আমার ভগবান, আমার ঈশ্বরচন্দ্র আমার হুকুম পালন করতে গিয়ে যেমন সাগর পাড়ি দিয়েছে, তুমি এখন থেকে করে বিদ্যাসাগর বানাই দিও। হিন্দু, কিন্তু মা দোয়া কবুল। মাঝখানে কেউ লাগে না, ঠিক না বলে? মাঝখানে কেউ লাগবে না। বাইজিদ বোস্তামির জন্য মা দোয়া করেছেন, মাঝখানে কেউ লাগে না। এখন আপনি দেখেন মাঝখানে যদি আনা লাগে কেন? আমি এই কথাটা বলে আজকে শেষ করি, আমার শরীরটাও খুব ভালো না, দোয়া করবেন। সম্মানিত ভাইরা, মাঝখানে লাগে হইল যদি কেউ না চেনে। যেমন আমি বলি, কথার কথা ধরেন, মনে করেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আপনি যেতে চান, কথা বুঝছেন কিনা? কোনো কারণে হইতে পারে না, লাগে না? লাগে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে চেনেন না, চেনে কাকে? আপনাদের এলাকার বিএনপির সভাপতি যে, তাকে চেনে। কথা বুঝছেন কেন? তাহলে প্রথমে আপনার ধরতে হবে কাকে? বিএনপির সভাপতি, ইউনিয়ন সভাপতি, তিনি আবার উপজেলা সভাপতির সাথে খাতির। আপনারে নিয়ে তিনি গেছে কার কাছে? উপজেলা সভাপতির কাছে। উপজেলা সভাপতি তো সরাসরি যাইতে পারবে না, উনি আবার জেলা সভাপতির কাছে গেছে। কথার কথা ধরেন আর কি, আমি কিন্তু একটা উদাহরণের জন্য বলছি। জেলা সভাপতির সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পর্ক,
হ্যাঁ তোমার কাজটা হবে দেখবাহানে। জেলা সভাপতির কাছে চলে গেছে, উনি একটু বললে দিয়েছে স্যার ভাই এই লোকটা পাঠাইলে একটু উপদেষ্টার সাথে একটু দেখা করাই দিয়ে, বাস। এরপরে আপনি আপনার ছেলেকে নিয়ে অথবা কাউকে নিয়ে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলেন। তাহলে এই যে মাঝখানে যেই লোকগুলা লাগলো, ইউনিয়ন সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সভাপতি, এটা লাগলো কেন? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে চেনে না, আর চেনে না বলি মাঝখানে যারা যারা চিনে তাদেরকে একটা লিঙ্ক আপ করতে হয়েছে। কথা বুঝছেন কিনা? আচ্ছা, আল্লাহ কি এইরকম নাকি? আল্লাহ কাকে চেনেন না বলেন দেখি? আল্লাহ কি সবাইকে চেনেন না সবাইকে দেখেন? সামিউম বাসির। তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন, আপনাকে চিনেন, আপনাকে বানাইছেন, সুবহানাল্লাহ পড়বেন না? আপনার মাকে চিনেন, আপনার বাবাকে চিনেন, আপনার হায়াত চিনেন, আপনার মওত চিনেন, আপনার জান্নাত চিনেন, আপনার জাহান্নাম চিনেন, সব যেই আল্লাহ চিনে, সেই আল্লাহকে ডাক দেওয়ার জন্য মাঝখানে কেন লাগবে? অতএব মাঝখানের কেনটা বাদ দিয়ে কেবল আল্লাহকে ডাকুন। জোরে একবার ডাক দেন আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার শুনুন, আপনি অনেক অপরাধ করেছেন, সব অপরাধ গোপন রেখেছেন কে? সেই আল্লাহর কাছে আজকে একটা ডাক দিবেন, আল্লাহ কতদিন বাঁচি জানি না, যা দিয়েছো বড় নিয়ামত পেয়েছি, তুমি আমাকে মাফ করো। গোপনে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন কে? এরপরেও কিভাবে ডাকতে হয় সেজন্য আলেম ওলামার কাছে যাবেন, সহি পীর মাশায়েখদের কাছে যাবেন, কিন্তু আল্লাহর কাছে যখন আপনি যাবেন কথা বলবেন তখন মাঝখানে কাউকে নিলে সেই দোয়া কবুল হবে না, ওটা শিরক। ঠিক কিনা বলেন? খ্রিস্টিয়ানরা মনে করছে আল্লাহরে পাইতে হলে মাধ্যম লাগবে, সেই জন্য তারা নিছে ঈসা আলাইহিস সালামকে। আর এই ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াইতে বাড়াইতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাই ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বানাইছে। হিন্দু ভাইয়েরা তারা আল্লাহকে পাওয়ার জন্যই 33 কোটি দেবতা বানাইছে। কাকে পাইতে চায়? আল্লাহকে পাইতে চায়। আর আমরা জীবিত মৃত বহুত পীর বুজুর্গকে বানাইয়া তারপর আল্লাহরে পাইতে চাই, অথচ আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব, আমারে ডাক দাও আমি জবাব দেব। সুবহানাল্লাহ পড়বেন। অতএব আল্লাহ তাআলা বলছেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তালাশ করো, ডাকো, আসলে তা কিন্তু তারা কোনো জবাব দিতে পারবে না এবং সেখানে কোনো ফায়দাও হবে না। আপনি অনেক গুনাহগার, কঠিন গুনাহগার, আপনি ডাকবেন কাকে? জবাব দেবেন কে? জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সময় দেখবেন, যেমন মনে করেন ওসি সাহেবের সাথে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এরকম হয় না মাঝে মধ্যে, বা এমপি সাহেবের সাথে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ, তখন তিনি বললেন যে তুমি একা আসবা। কি আসবে? তুমি একা আসবা। কিন্তু আপনি এলাকার আরেকজনকে নিয়ে গেছেন, যাইতে কইছে কয়জন? একা, সাথে নিয়ে গেছেন আরেকজন। তখন প্রথমেই প্রশ্ন করে, আমি না বলছিলাম কেউ নিয়ে আসবা না? কি বলেন? এটা বলে কিনা? এরকম কিছু গোপন কথা থাকে না, যে উপরস্থ কোনো দায়িত্বশীল বা নেতার সাথে, তখন বলে যে তুমি একা আসবা, আর কাউকে নিয়ে আসবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুই কেবল আমাকে ডাকবি, তোর চোখের পানি পৃথিবীর কেউ মুছে দেবে না আমি ছাড়া। সুবহানাল্লাহ বল। মানুষ যখন আল্লাহর কাছে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আমি আল্লাহর কাছেই চাইও। ইজ্জত চান, হায়াত চান, রোগ মুক্তি চান, সম্পদ চান, জান্নাত চান, রহমত চান, যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর নবী বলেছেন চাওয়ার আগে দুরূদ পড়ো, চাওয়ার পরেও দুরূদ পড়ো, দোয়া কবুল হয়ে যাবে। আমাদের নবীর উপরে দুরূদ পড়বো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, দোয়া কবুল হয়ে যাবে। ওয়াদা করেছেন আল্লাহ নিজে। অতএব কোনো কনফিউশন আছে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচনাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটা সামারি নিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মেঘমালা তৈরি করি। সুবহানাল্লাহ বল। মেঘ 3 প্রকার। কয় প্রকার? এগুলো গাছ মেঘ, যেগুলো সাদা। এই মেঘ কোনোদিন পরিবর্তন হয় না। আর দ্বিতীয় হচ্ছে সাদা মেঘ। আর আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা, আজ নীল আকাশে কে ভাসালো
সাদা মেঘের ভেলা। কে ভাসাইছে বলেন তো দেখি? বিমানে উঠলে দেখবেন সাদা মেঘগুলো কত সুন্দর লাগে, মনে হয় যেন তুলা বিছাই রাখছে কে জানে। আর এক প্রকার মেঘ হচ্ছে বৃষ্টি দেয়। বৃষ্টি দেয় কার হুকুমে? কোনো দেবদেবীর হুকুমে না। সুতরাং একমাত্র এই বৃষ্টি, কোন বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে, সব কিছুর মালিক কে? এজন্য বৃষ্টিকে গালি দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তখন আল্লাহ তাআলা মুসাকে জবাব দিয়েছে যে যদি আমি কোনো এলাকার উপর খুশি হই সেই এলাকায় বৃষ্টি নাজিল করি। বলে আল্লাহ এর চেয়ে বেশি হইলে, খুশি হইলে আপনি কি করেন? তখন আল্লাহ তাআলা বললেন, যদি খুশি হই তাহলে ওই ফ্যামিলিতে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করি। আল্লাহ তাআলা একেবারে বেশি খুশি, মাঝখানে দ্বিতীয় খুশি হই যখন, তখন ওই বাড়িতে মেহমান পাঠাইয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে খুব বেশি, একেবারে সুপারলেটিভ ডিগ্রি মার্কা খুশি হইলে আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওই ঘরে আমি কন্যা সন্তান দান করি। মেয়ে আছে কার কার দেখি তো? মেয়ের বাবা কারা কারা? আমিও আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে আছে? মাশাআল্লাহ। মেয়ে হলেও আপনি দেখেন ওই যে স্পার্ম ওভা, আমি তো ওই যে 23 জোড়া ক্রোমোজোমের কথা বললাম, মনে আছে আপনাদের? সেখান থেকে একটা ক্রোমোজোম অনলি পুরুষ পুত্র সন্তান জন্ম দেয়, আর বাকিগুলো সবই কন্যা। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা কত পুত্র সন্তান আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাহলে বোঝা যায় বৃষ্টি মূলত রহমত নিয়ে আসে। বলেন কি নিয়ে আসে? বৃষ্টি বেশি হলে ওই বছর কি হবে? ফসল বেশি হয়। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের বরকতের বৃষ্টি দাও, গজবের বৃষ্টি দিও না। এরপরে এই বৃষ্টিকে হাঁকাইয়া নিয়ে যায়। এই বৃষ্টির মধ্যে রয়েছে বিজলি চমক, যেগুলো হচ্ছে ক্লোরোফিল তৈরি করে। আর বৃষ্টির আগে আল্লাহ তাআলা কি দেন? সুসংবাদ দেন। কথাগুলো মনে আছে তাই না? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমনি করে আমি মৃত্যুকে জীবিত করি। তো জমিনকে জীবিত করি যেমন করে আমি আল্লাহ, তোমরা মরে যাবে তারপর কেমনি জীবিত করবো, অন্যভাবে সে পন্থাও আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বারে জানলাম ইজ্জত কার কাছে? নাম যদি ইজ্জত আলী হয় আর জোতার বাড়ি যদি খায় তাহলে তো আল্লাহর কোনো দায়ী নেই, ঠিক না? অতএব ইজ্জত পাওয়ার জন্য শুধুমাত্র ছবি টানানো আর মূর্তি বানানো কাজ নয়, বরং কাজ করতে হবে। তাহলে ইজ্জত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু তোমাদের ন্যাক কথাগুলো আমি আসমান পর্যন্ত উঠে যায়, কিন্তু ন্যাক কাজ না করলে ওই কথার কোনো বরকত থাকে না। তাহলে আমরা যারা বক্তা আছি, পীর মাশায়েখ আছে, তবলিগের ভাইরে আছে, বুজুর্গ আছে, মুফতি আছে, এটা খালি ফতুয়াই দিল, সারা জীবন খালি কথাই কইল ভালো ভালো, চিকিৎসা করা দরকার, হাসপাতাল দরকার, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, পর্দা করবেন। আরে বাদ দেন না, আপনি একটা ব্যাংক তো বানান নাই পীর সাহেব এখনো। আমার এই তিক্ত কথার জন্য মন খারাপ করবেন না। কোনো পীরেরা কি একটা সুদমুক্ত ব্যাংক বানাইছে? বানাই বলা উচিত ছিল, আমার মুরিদেরা তোমরা এই ব্যাংকে লেনদেন করবা, সুতরাং তোমরা কোনোদিন সুদ খাবা না। খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, কিন্তু ভালো একটা কাজ করতে পারেনি। যারা করছে বরং তাদের বিরুদ্ধেও ফতুয়া দেওয়া শুরু করছে। পিশাব, আপনার দরবারে হাঁস আছে, মুরগি আছে, কদু আছে, পেঁপে আছে, ডাল আছে, চাল আছে, মুরিদের হাজার হাজার অনেক কিছু আছে, কিন্তু কই একটা দাতব্য চিকিৎসালয় তো নাই, যে আমার মুরিদরাও কমপক্ষে অন্যরে না হোক, মুরিদরাও অসুস্থ হইল তাড়াতাড়ি যেন এখানে একটা চিকিৎসা পায়, সেজন্য একটা হাসপাতাল তো কায়েম করলেন না। অথচ মানুষের সেবা করা নবীর অন্যতম সুন্নত। আমার কথা আপনাদের বুঝে আসতেছে না? শুধু ফতুয়া দিয়া এই যুগ চলবে না। যদি ফতুয়া দিয়ে এই যুগ চলতো তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংগঠন যারা ইসলামপন্থী তারা এত বিজয় পাইতো না। হুজুরের ফতুয়া শুনে তারা অন্যদিকে দৌড়াইতো, ঠিক কিনা বলেন? এখন মেধাবীদের যুগ, আপনাকে মেধা নিয়ে আসতে হবে। এখানে অনেক রাজনীতিবিদ আছেন, আমি বলবো শুধুমাত্র কথা দিয়ে কাজ হবে না, কিন্তু মানুষের দিতে হবে। দিলে তারা বিশ্বাস করে, এটা বলে আইনুল ইয়াকিন। এটাকে কি ইয়াকিন বলে? তারা চোখ দিয়ে এখন দেখতে চায়। শেখ হাসিনা, নাউজুবিল্লাহ, নামটা নেওয়াই ঠিক হয় না, এটা নষ্ট নাম। এরপরেও বলি, এই খুনি স্বৈর শাসক
চাপাবাজি তো কম করে নাই, টেলিভিশন তার দখলে, পত্রিকা তার দখলে, বই পুস্তক বাচ্চাদেরকে যা পড়াইছে সব তার নাম আর তার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম, ঠিক কিনা বলেন? আচ্ছা আমি আপনাদের একটা হিসাব দিই, কষ্ট হচ্ছে আপনাদের? এবারে আপনি দেখেন 16 বছর শাসন করলে একটা না, আগে 5 বছর। এবারে আপনি দেখেন এই 16 বছর আগে যেই বাচ্চাটা ক্লাস 1-এ ভর্তি হয়েছে তার বয়স কত ছিল? 5 বছর শাসন করলো, এই 16 বছর, 16 আর 5, ওই বাচ্চার বয়স কত? আন্দোলন করছে কারা? কত বছর বয়সের বাচ্চারা? 21, 22, 25 বছরের না, কিন্তু 21 বছর তারা কি পড়ছে? এই 16 বছর তার বাবার নাম পড়ছে, তার মার নাম পড়ছে, তারপরে ডিজিটাল বাংলাদেশ পড়ছে, উনি দেশের বড় বড় একেবারে মাথা হয়ে গেছে, কেউ খালা হয়ে গেছে, এরপরে দেশটাকে ডিজিটাল বানাইবে, এই করবে সেই করবে, হ্যাং করবে ত্যাং করবে, এরপরে এই দেশের সব রাজাকারে ভরে গেছে, এই দেশ স্বাধীনতা বিরোধীদের কবলে পড়ে গেছে, এরপরে নিজের ছবি, বাবার ছবি, সব ছবি বইয়ের প্রথমে শেষে এইগুলো পড়তে পড়তে তো পোলাপাইন ইউনিভার্সিটি পর্যন্ত গেছে নাকি? 1, 2, 3, 4 হইতে শুরু করে ইউনিভার্সিটি সব পড়লো তাদের পড়া। উন্নত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, তাদের প্রতি অন্যায় করা হয়েছে, স্বজন হারার বেদনা, বুকটা ফাইটে যায় কথা শুনতে শুনতে, কিন্তু শেষকালে কিল্লেতেছে কারা? এর দ্বারা বোঝা যায় এই বাচ্চারা শুনছে যা, চোখে দেখছে তার বিপরীত, ঠিক কিনা বলেন? এই জন্য এই যুগ হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে যেইটা দেখে। যারা রাজনীতি করতে চান, যারা দেশে নেতা হইতে চান, তাদের উচিত এখন থেকে চোখে যেইটা দেখে এইটা কিন্তু এই জাতি গ্রহণ করে। অতএব চাপাবাজি কইরা ক্ষমতায় যাওয়া আর ক্ষমতার থেকে নতুন করে আবার কিছু সৃষ্টি করা, এটা সম্ভব হবে না। কাজের মধ্যে প্রমাণ যারা বেশি দিতে পারবে তারাই পরবর্তী নেতৃত্বে যাবে। প্রতিদিন 10 জন মানুষকে চিকিৎসার জন্য নিয়ে যান, মাঝে মাঝে চক্ষু শিবির করেন, মহল্লায় মহল্লায় এলাকায় মাইকিং করেন যে যাদের চোখে ছানি আছে তাদের সবাইকে ছানি অপারেশন সহ আমার এই 2 জন ডাক্তার আনছি, আমি তাদেরকে 20,000 টাকা দেবো, ঔষধ দেবো ফ্রি। এটা করেন। 5টা রিক্সা আল্লাহর হস্তে দিয়ে দেন, 5টা ফ্যামিলি বেঁচে যাবে, ঔষধ দিয়ে দেন ফ্রি ক্ষেত খামারে দেওয়ার জন্য। তারপরে ওই যে শুধুমাত্র কথা বলবেন আর তাতেই একেবারে আপনি নেতা হয়ে যাবেন, ওই চিন্তাবাদ। তাহলে ইউনিভার্সিটিতে ছেলেরা কম কথা শোনে নেই শেখ হাসিনার, কি আবারও নামটা দৌড়। এই একটা ঘটনা বলতাম, বিগত 16 বছরে বাংলাদেশে যত বেড়াগো মাইয়া হয়েছে, মহিলাদের মেয়ে হয়েছে, কেন নাম শেখ হাসিনা রাখে নাই? যে দলিল একটা দিয়ে গেলাম, এর মানে এই নামটাই এতই ঘৃণিত। আমরা হিটলারের নাম নেই না, নেই, এটা কি আনন্দের জন্য নেই? ফেরাউনের নাম নেই না, ইবলিসের নাম নেই না, আবুল আহাবের নাম, আবু জেহেলের নাম নেই না? এটা কি শান্তির জন্য? উনি নাকি আবার শর্ট করেছে, আগামী 100 বছর অপেক্ষা করতে হবে। এত সহজ না, বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ছেড়ে দিবে না। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই কাজগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করা দরকার, সমাজে এটা আনা দরকার। পিরসাবন পীরদের খানকায় যদি পীরেরা সমাজ সেবক না হয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি যখন পিপাসার্ত ছিলাম তখন তোমার পানি দাও নাই কেন? মানুষেরা বলবে আল্লাহ পাইলে তো ডাবের পানি খাওয়াইতাম। না, যার টিউবওয়েল মানে সুস্বাদু পানির অভাব ছিল তাদেরকে যদি পানি পান করাইতে, তাহলে আমি আল্লাহ কি পানি পান করানো হতো? কই? পীরেরা বিভিন্ন কর্মসূচি দেন। এখন থেকে পীর সাহেবরা আসেন না যে হ্যাঁ আমার মুরিদদের মধ্যে এবছর 1000 টিউবওয়েল আমার টাকায় বন্টন করব। পীরদের মধ্যে এমনও কেউ আছে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে না? কই? মুরিদদেরকে দেন না। আমি কিন্তু পীরের বিরুদ্ধে বলছি না, কিন্তু এই কাজ কে করবে? আল্লাহ তাআলা বলবেন আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওন দাওনি কেন? মানুষেরা বলবে আল্লাহ পাইলে তো কোরমা পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা হইতে শুরু করে সব খাওয়াই দিতাম। আল্লাহ তাআলা বলবেন ওই ক্ষুধার্ত মানুষের খাওয়াইলে আমি আল্লাহকে খাওয়ানো হতো, আজকে তোমাকে আমি জান্নাতের খানা খাওয়াই দিতাম। আপনি খেয়াল করছেন? অতএব নেতা হতে চান, ভালো পীর হতে চান, আল্লাহ নবীর চেয়ে কি আপনি বড় পীর? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার পাশে কেউ না খাইয়া থাকে, ওই রাতে সারা রাত যদি তুমি ইবাদত করো পেট ভরে খাইয়া, ইবাদত কবুল হবে না, বরং ওই ক্ষুধার্ত মানুষকে খাওয়াইয়া দিলে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। তা আল্লাহ থাকে কই? খানকার মধ্যে? আল্লাহ থাকে রুমালের মধ্যে, পাহাড়ের মধ্যে। আল্লাহ তাআলা আছে ওই ভিক্ষুকের সাথে, যাকে খাওয়ান দিলে আল্লাহ কি খাওয়ানো হয়, আল্লাহ কি চিকিৎসা করানো হয়, আল্লাহ কি পানি পান করানো হয়। সুবহানাল্লাহ। এই ইবাদতগুলো কোথায় গেল? কোথায় গেল? আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালাইলেন ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি সমাজ কায়েমের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুদূর ফোরাতের কিনারেও যদি একটা কুকুর না খাইয়া মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহি বিহামদি।
এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এটা কোনো একটা দলের পক্ষে সম্ভব নয়, একজন মোমেনের পক্ষে সম্ভব নয়। আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই জন্য আমরা এই কাজগুলো সুন্নত হিসাবে করব, ইবাদত হিসাবে করব। আল্লাহ আমাদেরকে বাড়াইয়া দেবেন, আমাদের কথায় বরকত দিবেন, ঠিক না? এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, যারাই সত্য কথা এবং ন্যায় কাজকে বাধাগ্রস্ত করতে চাইবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। আরে বাংলাদেশে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, উন্নত চিকিৎসার মূল কারিগর ছিলেন শহীদ মীর কাসিম আলী। ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কায়েম করে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করেছে, মেধাবীদের। ভারত যখন দেখলো আগামী 10 বছর যদি এই মীর কাসিম আলী বাইসে থাকে, তাহলে দেশের কোনো রুগী আর ভারত যাবে না, ভেতর থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। অতএব টার্গেট করে তাকে হত্যা কর। সেই হত্যার নেপথ্যে ছিল এই স্বৈর শাসক, ঠিক না বলেন? আল্লামা সাইদি সাহেব কোরআনের কথা বললে মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হয়, অতএব তাকে মেরে ফেলো। শুধু তাই না, বাংলাদেশে ডাক্তার জাকির নায়েককে আনার জন্য উলামায়ে কেরাম এবং বাংলাদেশের কতিপয় শিল্পপতি যখন প্ল্যান করলো, তখন ভারত বলল যে বাংলাদেশে যদি ডাক্তার জাকির নায়েক যায়, তা বাংলাদেশের উচিত আমাদের হাতে তাকে তুলে দেয়া। মামুবাড়ির আবদার, মামুবাড়ির আবদার, তোমার দেশ থেকে জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছ, কেবলমাত্র একটাই অপরাধ, তার কথা শুনে হাজার হাজার হিন্দু মুসলমান হওয়া শুরু করে দিয়েছিল। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টিয়ানরা মুসলমান হওয়া শুরু করেছে। তিনি দেখাচ্ছেন তোমার ধর্মেই মূর্তি পূজা নিষিদ্ধ, বৌদ্ধদেরকে বোঝাচ্ছে তোমার ধর্মেই মদ খাওয়া নিষিদ্ধ এবং তোমার ধর্মের মধ্যেই মূর্তি পূজা নিষিদ্ধ। খ্রিস্টিয়ানদেরকে বোঝাচ্ছে শুয়োর খাওয়া তোমার ধর্মের মধ্যেই নিষিদ্ধ। শ্লোক পড়ে পড়ে শোনাচ্ছে এবং পৃষ্ঠা সহ লাইন সহ শোনাচ্ছে, যাতে করে বিশ্বে আর তিনি দাওয়াতি কাজ করতে না পারেন। তার অংশ হিসেবে ভারত তাকে এই বঞ্চিত করেছে। বাংলাদেশের ভারতের বিরুদ্ধে বিজয় করার জন্যই আমার দেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব ভারত বাংলাদেশ নিয়ে যেন আর নাক না গলায়। বাংলাদেশে জাকির নায়েক আসবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় না হলেও যে সরকারই আসুক, যারাই সরকারে আসবে, ইনশাআল্লাহ তাদের তত্ত্বাবধানে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক আসবে। বলেন ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমানদের জন্য। যারা কোরআনের বাধা দিবে, সত্য কথার বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা এরপর বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি কেমন করে তা তো জানলেনি, রক্তপিণ্ড, গোশত, তারপরে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে সেটআপ দিলাম, হাত পা কত সুন্দর করে, দেখেন পা দুইটা ছড়ানো, চোখের মাঝখান দিয়ে ফেটে আবার আলো বের করার জন্য কত সুন্দর একেবারে ফাটাইয়া দিয়ে, শুধু না আবার পাশে পালক দিয়ে দিয়েছে যাতে করে বান্দা ময়লা আবর্জনা না যেতে পারে। চোখের উপরে আল্লাহ বুরু দিলেন, শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং তুমি 5 বার অজু করবে, অজু করার পর এখানে পানি জমা থাকবে, এটা চোখের শীতলকারী। যেমন গাছ পানি দিয়া দিয়া যেমন করে শীতল রাখে, ঠিক তেমনি তোমার চোখের এই বুরুটার পানি কিছুক্ষণ পরে পরে শুকায়। 5 বার যদি দেও তাহলে চক্ষুটা শীতল থাকবে, চোখের পাওয়ার নষ্ট হবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করে দিলেন, কথা বলার অধিকার দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম, তোমাকে আমি শোনার যোগ্যতা দিলাম, শুনতেছো, সব কিছু ঠিকঠাক করে রাখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপর দুনিয়ায় তোমাকে আমি পাঠাই দিলাম, আর তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা একটা বালিশ বানাইয়া দিলাম, পানির বালিশ। সুবহানাল্লাহ। না, এই বালিশের মধ্যে তুমি ছিলা, আরামসে ঘুমাইতেছিলা। বান্দা যখন 3 মাস বয়স, তখন তোমার খাবারের দরকার ছিল। এই চিন্তা করে আমি আল্লাহ যেই দিন তোমার মায়ের গর্ভে গিয়েছো, সেই দিন মায়ের মাসিক ঋতু বন্ধ করে তোমার নাভির সাথে ওই মাসিক ঋতুর কানেকশন লাগাইয়া পাকস্থলিতে আসার ব্যবস্থা করেছি তোমার খাবার। যখন তুমি দুনিয়ায় আসবে, যেহেতু আমার নাম নিবে, আমার কোরআন পড়বে, আমার জিকির করবে, পবিত্র মুখ যেন পবিত্র থাকে, সেই জন্য নাভির সাথে ওই নাপাক রক্তের কানেকশন দিছি। যদি মুখ দিয়ে দিতাম তাহলে তোমার মুখটা নাপাক হয়ে যাইতো, নাপাক মুখ দিয়ে পবিত্র নাম নেওয়া মানাবে না। দুনিয়ায় আসার আগেই 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের বুকের মধ্যে, মানে 6 মাস বয়স থেকে মায়ের গর্ভে যখন 6 মাস, তখন থেকে মায়ের বুকের মধ্যে এমন নরম, এমন গরম, এমন সুস্বাদু, এত বেশি উন্নত খাবার, দুধ আল্লাহ তাআলা সরবরাহ শুরু করে দিলেন। বান্দা তুই দুনিয়ায় যাইয়া যেন বলতে না পারো আল্লাহ কি খাবো, এই জন্য তোর খাবার আগেই আমি জোগাড় করে রেখেছি। এরপরে তোর দাঁত উঠবে, নরম খাবার এই আমি আল্লাহ তাআলা 6 মাস থেকে খাওয়ার জন্য। তোর মায় খাবে মুরগির গোশত, হাঁসের গোশত, কবুতরের গোশত, চামড়া, মাথা,
রান, কিন্তু তোর জন্য আমি আল্লাহ ওই কবুতরের মধ্যে, ওই মুরগির, ওই হাঁসের মধ্যে আমি আল্লাহ নরম কলিজা রেখে দিয়েছি। এই কলিজা তোর খুব দরকার। কিছু শক্ত তরকারি আছে, আবার কিছু নরম তরকারি তোর জন্য বানাইছি, যেমন পেঁপে, কুমড়া, হ্যাঁ, কদু, এইগুলো নরম করিয়া করিয়া তুই যেন খাইতে পারো, পুষ্টিগুণ আসতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাআলা তোর এই ব্যবস্থা করে রাখলাম। আর তুই 60 বছর 70 বছর বাঁচবি, কি দেব তোর রিজিক আমি না দিয়া তোর দুনিয়ায় পাঠাইছি, এই চিন্তা কে তোরে করেছে? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত বাড়িয়ে দিয়েছি, কাউকে কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যেন আমাদের হায়াত বাড়ান নেক আমলের জন্য, ঠিক না বলেন? গুনার কাজের জন্য যেন আল্লাহ বাঁচাই না রাখেন। আল্লাহ তাআলা এরপর নদীর কথা বলেছেন, সেই নদীর মধ্যে আছে মিঠা পানি এবং নুনা পানি, ঠিক না? তা নুনা পানির মধ্যে গুণ আছে না নাই? বিশাল বিশাল মাছগুলো কোথায়? ওই নুনা পানিতে। বড় আইর মাছ, কোরাল মাছ, সাগরের মাছ যে কত প্রকার। মাঝে মাঝে আপনি কক্সবাজারে যাবেন, আপনি চিন্তাও করতেন। আর সমুদ্রের মাছ, প্রাণী যা আছে সব হালাল। সব কি? সমুদ্রের প্রাণী কোনো হারাম নাই, সব হালাল। সুবহানাল্লাহি বিহামদিহি। যাই হোক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ দিন এবং রাতকে, আপনি দেখেন এখানে রাত, এখন রাত বাজে 12টা 5 মিনিট, আমেরিকাতে ঠিক এখন 12টা 5 মিনিট দিন। দিনের মধ্যে রাত, রাতের মধ্যে দিন, কে করে দিলেন এটা? সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলছেন, চন্দ্র এবং সূর্য আমার হুকুমেই এটা চলমান, সব কিছু আমার হুকুমে চলতেছে। অতএব এই সব কিছুর মধ্যে রাজত্ব একমাত্র আমার। অতএব দুনিয়ায় রাজত্ব চলবে কার? আমার মধ্যেও রাজত্ব কার? সুতরাং আমরা আল্লাহর রাজত্ব নিয়েই কথা বলবো, এবং আল্লাহর রাজত্ব অর্থাৎ আল্লাহর কোরআনের শাসন যেন কায়েম হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কিয়ামতের দিনে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই বলি আমিন। আগামীকালকে এক একজন কমপক্ষে 10 জন করে দাওয়াত দিবেন, আর নাহলে মাঠ ভরবে না। আল্লাহ যেন আজকের নুনা পানি যেমন করে রিফাইন করে দেয় ময়লাকে, আল্লাহ যেন আমাদের চোখের নুনা পানির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহগুলোকে রিফাইন করে নেককার মানুষ হিসাবে বাসায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন।